কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? হ্যালো। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি জি আমি ভালো আছি। ছিলেন মনে হয় কালকে। জি বুঝি না। হ্যালো। জি ভাই। কি অবস্থা, আপনাদের প্র্যাকটিস কেমন চলতেছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা আচ্ছা, কালকে আজকে সকালে আমি আপনাদের শীটটা দিয়ে দিয়েছি, পেয়েছেন? জি 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 ভাই পাইছি। আচ্ছা আচ্ছা, যাই হোক ওই দিন আচ্ছা আগামী গতকালকে আমি আপনাদের ওই হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছিলাম ক্লাসটা, যে ক্লাসটা হচ্ছে না, বাট আপনারা কেন দেখেন নাই সেটা তো আসলে আমি বুঝতে পারলাম না। যে আমি কিন্তু বলে দিয়েছিলাম আপনাদের, দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, যে আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যে আসলে গতকালকের, এই যে দেখেন ক্লাসটাতে এখানে দেখলাম যে আপনারা অনেক কথাবার্তা বলেছেন। ভাই আপনার মেসেজটা 4টা বাজে আসছে, একটা মেসেজ যে আপনি ক্লাস নিতে পারবেন না। তার আগে কোনো মেসেজ আমি না পাইনি। আমি 4টা বাজে না, 4টা বাজে আমি একটা দিয়েছি, দেখেন এই যে আপনাদের ক্লাসটা এই যে এটা দিয়েছি 5টা 32-এ, যে আপনাদের ক্লাসটি হচ্ছে না এটা আমি জানিয়ে দিয়েছিলাম, একটু চেক করে আসুন। অনেক এসএমএস এর কারণে সেটা উপরের দিকে চলে গেছে। এখন উপরের দিকে যদি যাই আমি দেখি যে কি আছে। হ্যাঁ, আমি একটু ফোনটা কানেক্ট করি, আমার ফোনটা মনে হয় কানেক্টেড নাই। আচ্ছা আচ্ছা, ফোন তো কানেক্টেড। ওকে, ভাই আপনার কোনো মেসেজ দুইটার আগে পাইনি আমরা। একটা পাইছি অনেক পরে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। হ্যাঁ, ওটা কয়টার সময় সেন্ড হয়ে গেছে সেটা দেখি। এই দেখেন 1টা 47-এ এসএমএসটা গিয়েছে। হ্যাঁ, এবং আমি এখানে অলরেডি বলে দিয়েছি আজকে ক্লাস ইন্টারনেট ত্রুটির কারণে নেওয়া যাচ্ছে না, আমি আগামীকাল যথাসময় ক্লাস না হবে। এটা আমি দেখেন দিয়ে দিচ্ছি 1টা 47-এ, অর্থাৎ ক্লাস শুরু হওয়ার অনেকটা আগে। হ্যাঁ, এবং এটা এই মেসেজটা ফরওয়ার্ড হয়েছে অনেক পরে। আচ্ছা, যদি ফরওয়ার্ড অনেক পরে হয় তাহলে হচ্ছে যে এখানে টাইমটা কিন্তু ওই টাইমটা থাকতো। হ্যাঁ, ওই টাইমটা হচ্ছে এখানে থাকবে, যে যে টাইমটাতে গেছে। এবং পরের এসএমএসটা দেখেন আমি একদম শেষে দিয়েছি, এটা দেখেন 5টা 32-এ। তাহলে এই এসএমএসটা আপনারা সম্ভবত আপনারা কোনো কারণে স্কিপ করে গেছেন। হ্যাঁ, দেখেন না, এরপরে আপনাদের এখানে এসএমএস গুলো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভাই আমাদেরটায় 2টা মেসেজ একসাথে আসছে, আপনার 2টা মেসেজ একসাথে আসছে আমাদেরটায় 4টার দিকে। ওকে ভাই আমি একটা দেই, আপনি দেখেন মনে হয় যান্ত্রিক কোন একটা ত্রুটির কারণে মেসেজটা আসতে দেরি হয়েছে। আচ্ছা, আপনি যত সময় সেন্ড করছেন মেসেজটা আসছে 4টা 18-তে আমাদের কাছে। আচ্ছা, কিন্তু আমার এখানে দেখেন
হ্যাঁ, আমার হ্যাঁ, এখানে আপনার কিন্তু এখানে একটা টাইম 7 ঠিকই চল্লিশ আছে। দেখাচ্ছে, অর্থাৎ আপনি আমি কিন্তু আপনাদের সময় জানাইছি। মতো জানিয়ে দিচ্ছেন। ইন্টারনেট ত্রুটি আমি কিন্তু বলেছিলাম যে আমার আসলে এখানে হ্যাঁ, ইন্টারনেট হ্যাঁ, ত্রুটি আছে, এটার কারণে হইতে পারে যে আপনাদের ওখানে হ্যাঁ, গিয়েছে। পরে কিন্তু আমি মোবাইল থেকে আসলে যেহেতু ডেটা আবার আবার নেট ছিল না, ইন্টারনেট ছিল না, আমি হচ্ছে মোবাইল ডেটা দিয়ে সেন্ড করেছি, কিন্তু আমার এখানে কিন্তু ঠিকই দেখাচ্ছে যে একটা 47 এসএমএসটা গিয়েছে। হ্যাঁ, তো হ্যাঁ, তারপরে আর আমি এটাই। আসলে অনলাইনে থাকি নাই। আমি যেটা হয়েছিল কালকে, যে আমার আসলে ইন্টারনেট সমস্যা বলতে প্রথম দিকে যেটা ভাই হয়েছে, সকালের ক্লাসগুলো ব্যাপার যখন না এখন। নিচ্ছিলাম, মানে সকালের ক্লাসটা নিতে পারিনি, সকালের আপনাদের এর আগের ক্লাসটাও নিতে পারিনি। আমার উইন্ডোজটা আপডেট নিয়েছিল, উইন্ডোজ আপডেট নেওয়ার কারণে পরে যখন আমি মানে ইন্টারনেট কানেক্ট করতে যাই, আপডেট নেওয়ার পরে ইন্টারনেট কানেক্ট করতে গেলে দেখা যায় ইন্টারনেটটা পাচ্ছে না। পরে ওদেরকে কল দিলাম, ওরা আসলে আসছে 4টারও পরে। 4টায় যখন আমি আরেকটা একদম শেষ ক্লাস আমার, তখন আমি শুরু করি। তো 4টার পরে এসে যখন ওরা ঠিক করে দিয়ে গেছে, আমি 4টা থেকে যেটা 6টা সেই ক্লাসটা আমি কন্টিনিউ করেছি। এবং দেখেন এই যে এখানে যদি দেখাই আপনাদেরকে, যে সেটা আমি কন্টিনিউ করেছিলাম 4টা 15 থেকে। দেখেন, ঠিক আছে, 4টা 15 থেকে 6টা 15 পর্যন্ত ওই ক্লাসটা পরে আমাকে কন্টিনিউ করতে হচ্ছে। একটা ক্লাস গতকালকে আমি নিতে পারছিলাম, আর অন্য ক্লাসগুলো আমি আসলে নিতে পারিনি। হ্যাঁ, তো এইটা হচ্ছে। এখন ইন্টারনেট ত্রুটির কারণে যদি হয়, সেটা আসলে বলতে পারেন যে হ্যাঁ, ইন্টারনেটের কারণে এটা হইতে পারে। একটু আমার একটা কল আসছে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, কি বলছেন প্লিজ? হ্যালো, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমরা হইতে পারে ইন্টারনেট ত্রুটির কারণে সেটা হইতে পারে যে আসলে এটা পরে গিয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, জি, ওকে, হ্যাঁ, হুম, 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 হুম। একটু ইউটিউব থেকে দেখে নিতে হবে ভাই। আহ, মিস করেছেন কিছু ব্যাপার, তো আমরা আলোচনা করছি, সেটা মিস করেছেন। আমি অলরেডি সেটা ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের গ্রুপে, দেখেন ওখানে, ওখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, না, না, না। এবং আজকে যেগুলো হয়েছে এগুলো দেখলেই বুঝবেন এটা সাধারণ কিছু বিষয় এবং কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটু ভিডিওটা দেখে নিন। ঠিক আছে, ওকে। না, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, হুম, ঠিক আছে, হুম, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সেটাই আমি বলতেছিলাম যে আসলে কেন আপনারা, মানে বুঝলাম না, মানে আমার হইতে পারে ইন্টারনেট সমস্যা, কিন্তু আমার এখানে দেখাচ্ছে যে ঠিকই আপনাদেরকে এসএমএসটা আমি দিয়েছি, সেটা দেখাচ্ছে 147 দেখাচ্ছে। কিন্তু আপনাদের ওখানে আপনারা বলতেছেন যে আম 4টার দিকে বা সামথিং কিছু একটা পরে গিয়েছে আরকি। আর যদি ইন্টারনেট ত্রুটির কারণে হয়, এটা হইতে পারে, বলতে পারি না। কিন্তু আমি কিন্তু 147 আপনাদের এসএমএস দিয়ে দিয়েছি আমার। ঠিক আছে। পরে যখন দেখলাম আপনারা অনেক কনভার্সন করতেছেন, অনেক ধরনের, এই যে এখানে আছে কিছু কনভার্সন, এখানেও কিছু, তখন আমি পরে আবার এসএমএস দিয়েছিলাম যে 5টা 32 এর দিকে, যে আমি যখন দেখলাম আরকি যে আপনারা সম্ভবত ক্লাসটা বা আমার এসএমএসটা পান নাই, তখন আসলে এটা দিয়েছি। তো ঠিক আছে। আমাদের ক্লাসটা তাহলে আজকে আমরা শুরু করি। হ্যাঁ, আর আশা করি এইটা তো আমি যে শীটটা দেওয়া সেটা পরে আজকে দিয়ে দিয়েছি আপনাদের গ্রুপে, পেয়েছেন তো এটা সবাই, না? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো সবাই একটু প্র্যাকটিস করেন। আজকে আমরা তাহলে আপনাদের হচ্ছে কত নাম্বার ক্লাস? 7 নাম্বার ক্লাস বোধহয়, না? আচ্ছা, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা, জি, জি, বলেন। এসইও ক্লার্ক। এসইও ক্লার্কের দিকে যাব আমরা। আজকে ক্লাসটার পরে কালকে ক্লাসে এসইও ক্লার্কের দিকে যাব, এবং আমরা আপনাদেরকে এসইও ক্লার্কে অ্যাকাউন্ট খোলার জন্য কালকে দেখি, কালকে যদি না যেতে পারি তাহলে পরশু দিনের দিকেও যেতে পারি। আমাদের বেশ কয়েকটা ক্লাস আমাদের হচ্ছে, যে ক্লাসগুলো নিতাম, এখানে মাঝখানে আমাদের কিছু ব্যাপার আছে যে আপনাদের এসইও ক্লার্কে অ্যাকাউন্টটা খোলা দিতে হবে, তারপরে হচ্ছে আমাদের এদিকে যাইতে হবে আর কি। তো ওনাদের আপনাদের পরের যে ব্যাচ, তাদের হচ্ছে 21টা ক্লাস অলরেডি কমপ্লিট হয়েছে। তাদেরকে হয়তো আজকে নিয়ে যেতে পারি এসইও ক্লার্কের দিকে।
তো দেখা যাক, বা অন্য কোনো একটা টপিক নিয়ে আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে আলোচনা করতে পারি তাদের সাথে। তো আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসিফাই অ্যাড পোস্টিং। হ্যাঁ, এখন ক্লাসিফাই অ্যাড পোস্টিং জিনিসটা কি, এটা কি আমরা বুঝি যে ক্লাসিফাই অ্যাড পোস্টিং জিনিসটা কি বা ব্যাপারটা এই জিনিসটা কি? কেউ কি আমাকে বলতে পারবেন? জি না ভাই, নতুন আইডিয়া নেই। আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে তো ফাইবার নিয়েও কথা বলা হয় না, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ফাইবার নিয়েও কথা বলবো। তারপরে ভিডিও এডিটিং এরও একটা ক্লাস দেখি আমি ওনাদের সাথে কালকে। ওকে, দেখা যাক। হ্যাঁ, তো আজকে আমি চিন্তা করছি যে আপনাদের ক্লাসিফাই অ্যাড পোস্টিং নিয়ে আপনাদের সাথে কথা বলি। ক্লাসিফাই অ্যাড পোস্টিং হচ্ছে আপনি যদি লেখেন ক্লাসিফাই অ্যাড পোস্টিং, আমি একটু আমার একটা শীট আছে সেটা একটু অন করি। শীট ভাই যদি আপনার কাছে কোনো সাজানো কোনো ইয়া থাকে একটু আমাদের একটু দিন, তাহলে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, দেখা যাক। আমি আমার কাছে যা আছে আপনাদেরকে সবই দিয়ে দিচ্ছি, সবই দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, ক্লাসিফাই অ্যাড পোস্টিং এটা হচ্ছে একটা বিজ্ঞাপন দেওয়ার সাইট। হ্যাঁ, আপনি যখন আসলে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন তখন ক্লাসিফাই অ্যাড পোস্টিং এর এই কাজগুলো আপনি করতে পারেন। এটা হচ্ছে একদিনেরই ক্লাস, আজকে ক্লাসেই আমরা এটা বুঝে ফেলবো, এবং একদিনেরই কাজ আসলে। হ্যাঁ, তো এইটা দেখেন আসলে প্রায় টোটাল এখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড যদি বলি তাহলে ক্লাসিফাই অল ওভার দ্য ওয়ার্ল্ডে আমরা দেখতে পাচ্ছি 3500 প্লাস হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট আছে আসলে। হ্যাঁ, এবং এইটা আবার 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে ন্যাশনাল, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। এখন লোকাল বেসিক্যালি আমরা লোকাল বা ন্যাশনাল নিয়ে কাজ করতে পারি। ইন্টারন্যাশনালি কাজ করতে গেলে আমাদের বাংলাদেশ থেকেও বেশ কিছু সমস্যা আছে। তারপরে সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। দেখেন বাংলাদেশের ইন্টারন্যাশনালি আসলে 2-3টা সাইট আছে, এর বেশি নাই। একটা হচ্ছে দেখেন craigslist.org, একটা হচ্ছে olx.com, আর একটা হচ্ছে gumtree.com। এই 3টা সাইটই হচ্ছে যে ইন্টারন্যাশনালি আছে। আর আর যদি থেকে থাকে আমার জানা নাই, বা আপনারা একটু দেখতে পারেন, সম্ভবত আর নাই। হ্যাঁ, নতুন যেগুলো আসছে নতুন তো প্রতিনিয়তই আসে। তবে ক্লাসিফাই অ্যাড পোস্টিং এর ইন্টারন্যাশনালি সাইট হচ্ছে মূলত এই 3টা। এখন এইখানটাতে আমরা এবং এইখানটাতে আপনারা হচ্ছে যে খুব এই যে বেশ কয়েকটা ব্যাপার হচ্ছে যে এই কাজটা আপনারা বারবার, আমি এটা আসলে বাংলাতেই লিখে রেখেছি যেহেতু আসলে ওনাদেরকে ক্লাস করাচ্ছিলাম, যে বারবার হচ্ছে এই কাজটা পাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ একটা কোম্পানি যদি আপনাকে দেয় তাহলে হচ্ছে সে আপনাকে এই কাজটার জন্য বারবারই হায়ার করবে। একটা হচ্ছে যে এটা হচ্ছে খুবই ইজি ওয়ার্ক, অর্থাৎ তেমন কোনো কঠিন কাজ না, এবং এইটা আসলে একটা কোম্পানির জন্য খুবই দরকারি একটা কাজ। হ্যাঁ, মানে কাজ অনেকগুলো কাজের মধ্যে এটা খুবই দরকারি একটা কাজ, এবং এটা লং টার্ম আপনি করতে পারবেন। এখন এই যে কাজটা আমরা টোটাল কাজটা করব, এর জন্য আসলে আমাদের কি কি দরকার হবে আসলে আমরা একটু তার আগে একটু কথা বলে নিই যে ক্লাসিফাই অ্যাড পোস্টিং জিনিসটা কি। ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট ইন ইউএসএ লিখি। যখন আমি লিখতেছি যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট ইন ইউএসএ, দেখেন এই কাজটা সবচেয়ে ইউএসএ এর জন্যই আপনি কাজটা পাবেন। হ্যাঁ, ইউএসএ এই কাজটা আসলে অনেক বেশি হয়ে থাকে, এবং ইউএসএ এর জন্যই আপনি এই কাজটা অনেক বেশি পাবেন। এইখানে দেখতে পাচ্ছি যে 31 ক্লাসিফাই অ্যাড পোস্টিং ইউএসএ, যাই হোক এখানে আছে আবার 200 প্লাস ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট। আমি একটা এর থেকে ওর দেখেন 1200 প্লাস ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাবমিশন সাইট লিস্ট 2020 টাও একটু অন করি। এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে আসলে আচ্ছা আরো অনেকগুলো আছে, একটু নিচের দিকে গেলে দেখবেন আরো সাইট পাবেন আপনি ক্লাসিফাই অ্যাড পোস্টিং এর জন্য। ঠিক আছে, ক্লাসিফাই অ্যাড পোস্টিং এর জন্য অনেক সাইট পাবেন। তো এখানে যদি এইখান থেকে যাই, দেখেন এই যে সাইট এখানে শুরু হয়েছে যে কি কি ধরনের সাইট আছে, এই যে সাইটগুলোর লিংক আমাদের সামনে চলে আসছে, দেখেন এই যে। এখন ক্লাসিফাই অ্যাড পোস্টিংটা আসলে কি, আসলে হচ্ছে বিক্রয়.com।
আচ্ছা, এখন দেখেন যদি আমি খুঁজি, তাহলে দেখেন এই যে টপ ক্লাসিফাইড পোস্টিং ওয়েবসাইট ইন বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশের ক্ষেত্রে পাচ্ছি। এই যে দেখেন, এই যে যে সাইটগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, এই সাইটগুলো হচ্ছে ক্লাসিফাইড অ্যাজ অ্যাড পোস্টিং এবং এটাগুলো হচ্ছে বাংলাদেশের জন্য। তো প্রথমেই আমি আসলে বলে আসছি যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটটা হচ্ছে আসলে তিন ধরনের। একটা হচ্ছে লোকাল কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যেমন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট ইন ঢাকা, একটা হচ্ছে সেটা শুধু ঢাকার জন্য। একটা আমি বলতে পারি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট ইন বাংলাদেশ, অর্থাৎ পুরো বাংলাদেশের জন্য। আবার ইন্টারন্যাশনালি কয়েকটা সাইটের নাম আমি এখানে দিয়ে দিয়েছি, এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, ক্র্যাকলিস্ট, OLX.com এবং গাফটি। এখানে আসলে কি হয় দেখেন, বিক্রয়.com একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, অল অ্যাডস বা আপনি যদি, আচ্ছা এই যে দেখেন, এইখানে দেখেন যে বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছি, তো অনেক বড় বড় কোম্পানি আছে, যেমন দেখেন এখানে টয়টারই একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি আমরা, যে অনেক কোম্পানি আছে যারা হচ্ছে তাদের বিজ্ঞাপনটা দিতে চাচ্ছে, তাদের তাদের একটা বিজ্ঞাপন দিতে চাচ্ছে বিভিন্ন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে। অর্থাৎ এতে কি হয়, এর প্রচারণাটা বাড়ে, প্রচুর মানুষ আছে যারা ভিজিট করে। যেমন আমরাই বিক্রয়.com এ কোনো কিছু কেনার জন্য যেমন যাই, মানে ধরেন পুরাতন কোনো কিছু কেনার জন্য যেমন যাই, পুরাতন নতুন কিছু কেনার জন্য বিক্রয়.com এ সার্চ করি, তেমনি আমরা আচ্ছা নোটিফিকেশন অ্যালাউ করে দিই, সমস্যা নেই। তো আবার হচ্ছে কোনো কিছু সেলস করার জন্য যাই, দেখবেন যে আপনার কোনো একটা কিছু আছে বাসায়, যেটা হচ্ছে আপনি সেলস করেন, অথবা আপনি একটা মোবাইল কিনেছেন, মোবাইলটা হচ্ছে যে কিছুদিন ইউজ করার পর পুরাতন হয়ে গেছে, বা আপনি এখন নতুন কোনো সেলফোন কিনতে চাচ্ছেন, তখন আপনি কি করতে পারেন, আপনার হাতের যে ফোনটা আছে, পুরাতন যে ফোনটা আছে, সেইটা আপনি সেল করে দিতে পারেন, অর্থাৎ মার্কেটে সেটা সেল করে দিতে পারেন। তো এই যে আপনি সেলস করলেন, তো এইটা আসলে কোথায় করবেন? আপনি যদি মানে বাজারে গিয়ে বা কোথাও কিন্তু সেলস করার আমাদের আসলে অপরচুনিটি থাকে না, যারা আমরা অন্য জায়গায় কাজ করি বা পুরাতন দোকানে গিয়ে সেলস করার গিয়ে সেখানে ফিজিক্যালি গিয়ে আসলে আমরা এই কাজটা করতে পারি না। তো সেজন্য আমাদের আসলে এরকম কিছু সাইট আছে, আমি একটু তার আগে দেখি রেকর্ডটা আমি অন করেছি কিনা। আচ্ছা রেকর্ড চলতেছে। তো সেজন্য আমাদের কিছু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট যেগুলো আছে বাংলাদেশের জন্য, দেখেন অনেকগুলো সাইট আমরা এখানে একটা লিস্ট দেখতে পাইলাম, যে victor.com, ট্রেড বাংলা, newsbd.com, বিডি স্টল, ক্লিক বিডি, হ্যালো বিডি, বিগ পেজ। তারপরে দেখেন এখানে অনেকগুলো সাইট আছে, এবং নিচে দেখি লিংক পাই কিনা, এই যে দেখেন লিংকও পাচ্ছি আমরা। ক্লিক বিডিতে যদি যাই, ওই যে দেখেন, তো এখানে পুরাতন এবং নতুন প্রোডাক্ট গুলো আপনারা চাইলে সেলস করতে পারেন। তো এই সেলস করার পুরো প্রক্রিয়াটা, অর্থাৎ সেলস করার জন্য যে সাইটগুলো আপনারা খুঁজবেন, তো এই জন্য আসলে আমাদের কি কি লাগে, ধরেন আমি সেলস করতে, আমি ধরেন আমি এইটা নিয়ে একটা গিগ খুললাম, ক্লাসিফাইড পোস্টিং নিয়ে আমি ধরেন একটা গিগ খুললাম, আমি ধরেন ফাইবারে যদি যাই, আমি একটু দেখাই। ফাইবারে দেখেন ৩,২৫৯টা গিগ অলরেডি আছে। কিসের উপরে? সেটা হচ্ছে দেখেন ওটা যে ক্লাসিফাইড, যে আই উইল পোস্ট ক্লাসিফাইড অ্যাড ইন টপ ১০০ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। অর্থাৎ বিভিন্ন মানুষ এই ধরনের সার্ভিস বা এই কাজগুলো তারা করতেছে। কি করতেছে? এখানে সার্ভিসগুলো দিয়ে রাখছে মানুষজন, যারা আসলে যেসব কোম্পানি তাদের বিজ্ঞাপন দিতে চায়, বিভিন্ন ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইটে বিজ্ঞাপনগুলো দিতে চায়, তারা হচ্ছে এখান থেকে আপনাকে হায়ার করবে, হায়ার করে হচ্ছে আপনাকে নির্দিষ্ট একটা বিজ্ঞাপন আপনাকে বলবে যে এইটা হচ্ছে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এই প্রোডাক্টের ছবি হচ্ছে এইটা, প্রোডাক্টের লিংক হচ্ছে এটা, প্রোডাক্ট সম্পর্কে ডিসক্রিপশন হচ্ছে এটা, আপনি এটা গিয়ে বিভিন্ন সাইডে গিয়ে এটা পোস্ট করে আসেন। এই যে কাজটা, এর জন্য বিভিন্ন ধরনের আসলে পেমেন্ট হয়ে থাকে, $5 থেকে শুরু করে সেটা আসলে বিভিন্ন ধরনের পেমেন্ট থাকে, এবং এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তাদের আপনার কাজটা যখন তাদের ভালো লাগবে,
তখন দেখবেন আপনাকে প্রত্যেক দিনই হায়ার করতেছে, অর্থাৎ আপনাকে প্রত্যেক দিনই কাজ দিচ্ছে। যার যেসব কোম্পানি একটু বড় বড় কোম্পানি, তাদের কিন্তু ওই বিভিন্ন ওয়েবসাইটে ঘেটে ঘেটে সেই কোম্পানিতে অ্যাকাউন্ট তৈরি করে সেখানে বিজ্ঞাপন দেওয়ার সময়টা তাদের আসলে থাকে না। সেজন্য কি করে, তারা কিছু ফ্রিল্যান্সার হায়ার করে, যারা হচ্ছে এই কাজগুলো করে দেয়। এখন বেসিক্যালি আমি ধরেন এখানে বিজ্ঞাপন একটা দেখতে পাচ্ছি টয়টার, আমি ধরেন এই গাড়িটা নিয়েই যদি আমি এইটা দিয়েই যদি দেখাই যে এই আসলে বিজ্ঞাপনটা কি করছে, দেখেন এখানে সে একটা টাইটেল দিছে, হ্যাঁ টাইটেল দিছে, তারপরে দেখেন এখানে সে কিছু পিকচার দিছে যে 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 গাড়িটা সে বিক্রি করতে চাচ্ছে, হ্যাঁ তারপরে কিছু পিকচার দিয়েছে সেটা, হ্যাঁ এরপরে দেখেন সে কি করেছে, এটা টয়োটা ব্র্যান্ড কত, তারপরে এটা রেজিস্ট্রেশন হয়েছে কত সালে, তারপরে এখানে কি কি সুবিধা, মানে কি কি মডেলটা কেমন, হ্যাঁ এবং কত সালের মডেল, তো সবকিছু এখানে সে মানে একটা ডেসক্রিপশনের মধ্যে সেটা দিয়ে দিয়েছে। সংক্ষিপ্ত একটা, এটা চাইলে বৃহৎ আকারে একটা ডেসক্রিপশন দেওয়া যেত, যে বলছে সরাসরি মালিক, ডেসক্রিপশন জানতে সরাসরি মালিকের কাছে কল করেন। তো এই যে টোটাল যে এই যে কর্মযোগ্যতা, এই যে যে ব্যাপারগুলো এখানে ঘটতেছে, এই টোটালটাকে আমরা আমাদের লাগবে এই বিষয়গুলো। এবং তখন দেখেন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস থাকতেছে, চ্যাট করার জন্য হয়তো এখানে তার সাথে যুক্ত হওয়ার জন্য ইমেল অ্যাড্রেস দরকার হইতে পারে, এই আর কি। তো এই টোটাল বিষয়টাকেই আপনাকে হচ্ছে এই কাজটাই মূলত করে দিতে হবে, এবং এইটাকেই আমরা বলতেছি ক্লাসিফাই অ্যাড পোস্টিং। এই ব্যাপারটা কি ক্লিয়ার, মানে এইটুকু কি বোঝা গেছে? জি ভাই বুঝছি। জি ভাই বুঝছি। আচ্ছা, তো এগুলো যে বিক্রয় সাইট গুলো আছে, হ্যাঁ যেখানে নতুন হোক পুরাতন হোক, যে পণ্যের অ্যাড গুলো দেওয়া হয়, হ্যাঁ আমরা ওইখানে তাতে আমরা ক্লায়েন্টের যে অ্যাড গুলো দিব আমরা সেখানে সেগুলো পাবলিশ করবো, এটাই আমাদের কাজ, তাই তো? এক্স্যাক্টলি সেটাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইটুকু যদি বুঝে থাকি তাহলে আপনারা একটু স্ক্রিন শেয়ার, বলবো আপনারা একটু ওয়েবক্যাম গুলো অন করে ফেলেন, আমি একটা আপনাদের স্ক্রিনশট নিয়ে নিই। ঠিক আছে, অফ করে দিতে পারেন। হ্যাঁ আচ্ছা, তো আমাদের আসলে সেটাই খুঁজে খুঁজে বের করতে হবে যে কোথায় আমাকে বিজ্ঞাপনটা দিতে হবে। তো আমি প্রথমত দেখেন, আমি যদি একটা গুগল শিট নিই, আমাকে আসলে কি কি লাগবে, আমার ম্যান্ডেটরি আসলে কোন কোন বিষয়গুলো এই কাজটা করার জন্য আসলে আমাকে প্রথমত লাগবে। আমি গুগল ড্রাইভে যাই, একটা শিট নিয়ে নিই। প্রথমত কি লাগবে, তো ধরেন আমি টয়টার জন্যই যদি আজকে কাজ করি, ধরেন টয়টা আমাকে ধরেন হায়ার করেছে তাদের একটা বিজ্ঞাপন প্রচার করার জন্য।
তো দেখেন টয়টার ওয়েবসাইটটাতে যাই। এখন ধরেন টয়টা হচ্ছে কোন দেশের কোম্পানি? জাপান। জাপান নাকি জার্মান? জাপান ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো টয়টার ধরেন আমি ওদের যে এই মুহূর্তে যে ভেহিকল গুলো আছে আমি একটু যদি দেখি, ধরেন এইখানে অনেকগুলো গাড়ি আমি দেখতে পাচ্ছি। এর মধ্যে ধরেন সাপোজ কোন একটা গাড়ি আমি চুজ করি, আম, ধরেন এইটা, হ্যাঁ এটাই আমি চুজ করি। ধরেন এই গাড়িটা হচ্ছে আমি এইটার জন্য আমি ধরেন কাজ করব, হ্যাঁ ধরেন প্রাইস কই, আচ্ছা প্রাইস হচ্ছে উপরে। আচ্ছা, তো প্রথমত আমাকে আসলে কি লাগবে? প্রথমত লাগবে দেখেন, আমি যদি এখান থেকে নেই, প্রথমত আমার লাগবে হচ্ছে প্রোডাক্ট টাইটেল। প্রথমত আমার লাগবে হচ্ছে প্রোডাক্ট টাইটেল বেসিক্যালি, হ্যাঁ। তো প্রোডাক্ট টাইটেলটা আমি আসলে কি নিব? আচ্ছা, কেউ একজন জয়েন করার চেষ্টা করছে। আচ্ছা ঠিক আছে, তো প্রথমত আমার লাগবে হচ্ছে প্রোডাক্ট টাইটেল। প্রোডাক্ট টাইটেলটা আমি কোথায় পাবো? ধরেন তারা আমাকে এই প্রোডাক্ট টাইটেল গুলো যখন আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন তখন আপনাকে তারা নিজে থেকেই প্রোভাইড করবে, প্রোডাক্ট টাইটেলটা প্রোভাইড করবে। যদি প্রোভাইড না করে তাহলে হচ্ছে যে ওয়েবসাইটের লিংক প্রোভাইড করবে, অথবা যে প্রোডাক্টটা আপনি ক্লাসিফাই অ্যাড পোস্টিং করবেন আপনাকে শুধু সেই লিংকটাও তারা দিতে পারে, যে এই লিংকটার জন্য আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজগুলো করে দেন। হ্যাঁ, মানে এই লিংকটার জন্য শুধু একটা লিংকের, ধরেন আমি এটাতে আসলাম, এটার জন্য ধরেন কাজটা করে দিতে হবে। তো প্রথমত ধরেন এটার আসলে গাড়িটার নাম কি? তো আমি দেখতে পাচ্ছি যে এটার গাড়িটার নাম ধরেন এই যে এটা। তো আমি এইটাকে কপি করে এখানে প্রথমত যে প্রোডাক্ট টাইটেল আমি এটা বসাই দিলাম। আচ্ছা, এরপরে আর কি থাকতেছে? প্রোডাক্ট টাইটেলের পরে প্রোডাক্ট পিকচার। এখন ধরেন আমার তো প্রোডাক্ট পিকচার লাগবে, অর্থাৎ প্রোডাক্ট আমি যে প্রোডাক্টটা দিব সেই প্রোডাক্টের তো একটা পিকচার লাগবে, অর্থাৎ ছবি লাগবে। তো আমি এখান থেকে এই ছবিটা নিয়ে নিচ্ছি প্রথমত। যদি ছবি এখান থেকে আপনারা নিতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়ে নিতে হবে, আর যদি সেটা না পারে এখানে এটা মেবি 3D পিকচারের জন্য হয়তো নেওয়া যাচ্ছে না। এখানে আপনি গুগলে সার্চ করলেই এই গাড়িটার হাজারো ধরনের পিকচার আপনি পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে নেন, কোনো সমস্যা নেই। যেটা নেন, আমি কয়েকটা ছবি নিয়ে নেই ক্লাসিফাই অ্যাড পোস্টিং এর জন্য একটা একটা ফিল তৈরি করি এখানে আগে। একটা ফোল্ডার নেই আগে। তো এটার মধ্যে আমি ছবিগুলো আসলে নিয়ে নিব প্রথমত। আচ্ছা, তো আমি কিছু ছবি নিয়ে নিলাম। দেখি আরো কয়েকটা নিয়ে নিই, কারণ ছবি ওখানে বেশ কিছু ছবি দেওয়ার অপশন আছে, মানে ছবি দিতে পারবো আর কি। তো এই ধরেন আমি কিছু ছবি নিয়ে নিলাম। এইটা হচ্ছে তাহলে আমার এখানে কি হইতে হবে, যে প্রথমত এই পুরো টাইটেল নিলাম, তারপরে পিকচার এটা আমি নিলাম, পিকচার নেওয়া লাগবে, আমি পিকচার নিলাম এবং এটা আমি ধরেন ডান লিখে দিলাম। তারপরে কি লাগবে?
প্রোডাক্ট ডেসক্রিপশন। এখন প্রোডাক্ট ডেসক্রিপশন এটা হচ্ছে বায়ার, অর্থাৎ যে বায়ার আপনাকে হায়ার করবে তিনি আপনাকে প্রোভাইড করবেন। আচ্ছা ওয়েট একটা মিনিট, আমি একটু আসতেছি। আচ্ছা, তো প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেসক্রিপশনটা কি হবে সেটা ধরেন আপনি একটু এইখানে যাই, গিয়ে দেখি এখানে আসলে কোনো ডেসক্রিপশন পাই কিনা। ধরেন এই প্রোডাক্টের ডেসক্রিপশনটা যদি আমি না পাই, ডেসক্রিপশন তো অবশ্যই পাবো। ডেসক্রিপশন হচ্ছে যে প্রোডাক্টটা আসলে কিরকম, হ্যাঁ সেটা সম্পর্কে আমাদের তো জানতে হবে। এটাও হচ্ছে ওই আপনি ডেসক্রিপশনে কি লিখবেন, এই যে দেখেন এই যে এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে। এছাড়াও দেখবেন যে আরো কিছু তথ্য আপনাকে ওনারাই প্রোভাইড করবেন, যেটা আসলে ডেসক্রিপশনে আপনি কি লিখবেন। এই যে তারপরে আপাতত ধরেন আমি একটা ডেসক্রিপশন এখানে যদি আমি না পাই, তো আপাতত একটা আপনাদের দেখানোর জন্য এই যে একটা ডেসক্রিপশন আমি নিয়ে নেই। হ্যাঁ, এটা দেখি কি আছে, একটু একটু লার্ন করি। আচ্ছা, আসলে ডেসক্রিপশনটা হবে এইটা যে আসলে গাড়িটা কোন মডেলের, গাড়িটা হচ্ছে যে কেমন, মানে এটা হয়তো গাড়িটার মধ্যে কি ফিচার্স দেওয়া, গাড়িটার ফিচার্স মধ্যে দেওয়া আসলে কি কি ফিচার্স আছে। হ্যাঁ, হ্যাঁ ওই যে ফিচার্স হয়তো দেওয়া আছে, চেক করে দেখেন। গাড়িটার মধ্যে কি কি ধরনের ফিচার্স আছে সেই জিনিসগুলো আপনারা, আচ্ছা এটা অন্য গাড়ি আসলো কিনা, কি কি টেকনোলজি ইউজ করা হয়েছে। তো দেখেন এরকম আসলে খুঁজে খুঁজে আপনাকে তো একটা হচ্ছে যে খুঁজে নিতে হবে, আর এছাড়া দেখবেন যে এটা বায়ার হচ্ছে আপনাকে প্রোভাইড করতেছে। তো ধরেন আমি victor.com-এ যে এখানে আমি পাই কিনা দেখি, এখানে দেখেন ছোট্ট একটা ডেসক্রিপশন আমি পাচ্ছি। আপাতত আমি এইটা ধরেন এই গাড়িরই একটা ডেসক্রিপশন, আমি সেটা হচ্ছে আপাতত নিলাম। আমি একটা ডেসক্রিপশন নিয়ে এখানে আপাতত রেখে দিই যে এটা হচ্ছে আমার ধরেন গাড়ির ডেসক্রিপশন। এটা হজওয়ালা হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম হচ্ছে যে আপনাকে ডেসক্রিপশনটা দেখবেন বায়ার প্রোভাইড করবে, যে আপনি যখন কাজটা করবেন আসলে। হ্যাঁ, তারপর ডেসক্রিপশনের ব্যাপারটা গেল, তারপরে কি আছে দেখি। তারপর দেখেন ওয়েবসাইট লিংক লাগবে, অর্থাৎ যে ওয়েবসাইটের জন্য আপনি কাজটা করতেছেন সেটা লিংকটা আপনার লাগবে। তো ওয়েবসাইট লিংকের ক্ষেত্রে আপনি যে গাড়িটার জন্য কাজ করছিলেন, আচ্ছা তো এই যে হ্যাঁ, তো ওয়েবসাইট লিংকটা নিয়ে নেন। ওয়েবসাইট লিংকও দেখবেন বায়ার প্রোভাইড করবে, না প্রোভাইড না করলে তো আপনি পারবেন না কাজ করতে। এই টোটাল জিনিসটাই হচ্ছে বায়ার আপনাকে দিবে। এরপরে আর কি লাগতেছে দেখেন, কন্টাক্ট ডিটেলস।
কন্টাক্ট ডিটেইলস দেখেন এই যে এইটাতে যদি যাই আমি আহ, এটাতে এটাতে দেখেন এখানে কন্টাক্ট ডিটেইলস তার একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছে এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে। এখানে দেখুন চ্যাট বক্সে তার সাথে চ্যাট করা যাচ্ছে বা কোথাও একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে। তো ধরেন আমি এটার মধ্যে যদি যাই, এই এটার মধ্যে গেলে আসলে কন্টাক্ট ডিটেইলস তাদের কোথায় আছে একদম নিচের দিকে যাই যদি দেখি কোনো ইমেল আছে কিনা। বা তাদের ফেসবুক পেজে যদি যাই দেখি ফেসবুক পেজে কোনো ইয়ে আছে কিনা, কন্টাক্ট ডিটেইলস আছে কিনা। আচ্ছা, এখানে কোনো কন্টাক্ট ডিটেইলস ওরা দেয় নাই। হুম, তো যখন আপনি এই কাজটা যখন করবেন তখন বায়ারই আপনাকে একটা কন্টাক্ট ডিটেইলস দিবে। ধরেন আমি দিলাম যে টয়টা ধরেন এরকম একটা কন্টাক্ট ডিটেইলস দিয়ে দিলাম, অথবা স্ল্যাশ হচ্ছে সে আপনাকে একটা ফোন নাম্বারও প্রোভাইড করতে পারে যদি সে পার্সোনাল কোনো বায়ার হয়। অর্থাৎ পার্সোনাল ধরেন সে একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছে তার নির্দিষ্ট কোনো এরিয়াতে, হইতে পারে ধরেন এই গাড়ি না, হ্যাঁ, অন্য কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছে। সে ধরনের বিক্রি করতে চাচ্ছে যে আমেরিকায় ধরেন নিউ ইয়র্কে সে বিক্রি করতে চাচ্ছে, অথবা ধরেন সে বিক্রি করতে চাচ্ছে অ্যালাস্কা, অথবা ধরেন সে বিক্রি করতে যাচ্ছে ওয়াশিংটন বা ক্যালিফোর্নিয়াতে বা টেক্সাসে। হ্যাঁ, তো এই যে সে যে তার নির্দিষ্ট এরিয়ার মধ্যে বিক্রি করতে চাচ্ছে, তখন দেখবেন সে আপনাকে কিছু ফোন নাম্বার প্রোভাইড করবে। একটা ফোন নাম্বারও সে দিতে পারে, অথবা সে একটা মেইল অ্যাড্রেস দিতে পারে, যে কন্ট্যাক্ট ডিটেইলসটা দেবে সেই কন্ট্যাক্ট ডিটেইলসটা আপনি জাস্ট এখানে দিবেন। এরপরে কি লাগে দেখি। এরপরে দেখেন প্রোডাক্ট প্রাইস তো আমি ওখানে দেখতেই পেলাম যে প্রোডাক্ট প্রাইসটা আসলে কোথায় আমরা পাচ্ছি। প্রোডাক্ট প্রাইস আমি যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে দেখবো যে এখানে দেখেন এই যে দেওয়া আছে প্রোডাক্ট প্রাইস। এরপরে কি আছে, আচ্ছা তারপরে জিপ কোড, ফোন নাম্বার। এই জিনিসগুলো আপনি বায়ারের কাছ থেকে চেয়ে নেবেন যে আপনার জিপ কোড কত। ধরেন আমি যদি এটা একটু দেখাই আপনাদের, যে যদি বায়ার আপনাকে ধরেন প্রোভাইড, আপনি জিজ্ঞেস করেন নাই বা ভুলে গেছেন, তাহলে জিপ কোডটা আপনি কিভাবে পাইতে পারেন। তো আপনি ধরেন ইউএসএ ধরেন অ্যালাস্কা জিপ কোড, এটা লিখে সার্চ করেন। সার্চ করলে আপনি এখানে আসলে জিপ কোডের একটা জিপ কোড লিস্ট পেয়ে যাবেন, এবং দেখবেন যে আপনার এলাকার জিপ কোড যদি বাংলাদেশের ক্ষেত্রে হয়, বাংলাদেশের লেখেন যে আপনার এলাকার জিপ কোড কত, দেখবেন যে আপনি এখানে ওই জিপ কোডটা, যেমন যারা ঢাকায় আছেন, এই যে আমার এখানে হচ্ছে ঢাকার বাড্ডাতে বা এই এলাকাগুলোতে হচ্ছে 1212, 1213 এরকম। হ্যাঁ, তো এই জিপ কোডটা হচ্ছে যে আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনার, সেটা হচ্ছে, অথবা তাকে তো এটা তো আপনাকে প্রোভাইড করবে, অথবা জিপ কোড আপনার এইভাবে খুঁজে নিতে হবে যে সে কোন এরিয়ার কোন জায়গার জন্য আসলে এই প্রোডাক্টটা সে করতে চাচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি ধরেন এরকম একটা জিপ কোড, সেটা আপনি খুঁজে নিতে হবে আপনাকে। আমি জিপ কোডও পেয়ে গেলাম। এরপরে আসে দেখেন এখানে কন্টাক্ট ডিটেলসে আরেকটা আছে হচ্ছে ফোন নাম্বার। এরপরে হয়তো বা ফোন নাম্বার আসলে
সে যেটা ফোন নাম্বার দিবে, যে ডিজিটের যত ডিজিট সেটা আপনি প্রোভাইড করবেন। অথবা সে যদি চায় যে ফোন নাম্বার না শুধু মেইলে কন্টাক্ট করবে, তাহলে ফোন নাম্বার সে দিচ্ছে না, সে যে তথ্যগুলো দিচ্ছে সেটা দিয়ে আসলে কি করবে। তো মোটামুটি আমার একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য যে তথ্যগুলো দরকার সেটা আমার কাছে এখন আছে। আপনাকে যেটা করতে হবে, যখন আপনি প্রফেশনালি এইখানটাতে কাজ করবেন, যখন আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার এই কাজটা আপনি যখন করবেন, প্রফেশনালি একদম করছেন, তখন আপনাকে আগে থেকেই প্রথম যখন আপনি কাজ করেন তখন হয়তো লেট হইতে পারে, কিন্তু আগে থেকে যেটা করতে হবে, একটা ইমেল অ্যাড্রেস আপনি ক্রিয়েট করবেন, একটা ইমেল ক্রিয়েট করবেন, এবং ক্রিয়েট করে যেটা করবেন, যতগুলো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাইট আছে সম্ভাব্য ইউএস এর, কারণ এই কাজটা ইউএস বেস বেশি হয়। হ্যাঁ, দেখবো যে দেখেন এখানে ইউএসএ লেখা আছে, এখানে দেখেন ইউএসএ লেখা আছে। হ্যাঁ, এই কাজটা আসলে ইউএস এর লোকজন আসলে ইউএস কে টার্গেট করেই কিছু করতে হইতে পারে। কোম্পানিটা হচ্ছে যেটা বললেন যে এটা হচ্ছে জাপানের একটা কোম্পানি, কিন্তু সে আসলে সেলস করবে হচ্ছে ইউএসএ তে। হইতে পারে যে তার একটা গাড়ি সে হচ্ছে জাপানে তৈরি করা, কিন্তু তার টার্গেট হচ্ছে, টার্গেটেড লোকেশন হচ্ছে সে সেলস করবে ইউএসএ তে। তাহলে ইউএস এর যেসব ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট আছে, আপনাকে হচ্ছে সেই জায়গাতে বিজ্ঞাপন দেওয়ার জন্যই আসলে এরা হায়ার করে। হ্যাঁ, এরা আসলে হায়ার করে। দেখবেন যে অধিকাংশ কাজে দেখেন ইউএসএ লেখা আছে। হুম, এই দেখেন ইউএসএ, এই কাজগুলোর ক্ষেত্রে ইউএসএ অনেক বেশি দেখবেন আর কি। ইউএসএ, হ্যাঁ। তো ধরেন আমি যদি ওই সাইট গুলোতে একটু যাই, আমি কেটে দিয়ে আপাতত গাড়ি আর নিয়ে নিচ্ছি, এটা লাগতেছে না, আচ্ছা না। আচ্ছা আচ্ছা, এখান থেকেই ধরেন একটা যে কোনো একটা ওয়েবসাইট, আমি কয়েকটা ওয়েবসাইট একটু অন করি, দেখি এর মধ্যে আসলে কোনটা ভালো, কোনটাতে আসলে আমরা বিজ্ঞাপন দিতে পারি। হুম, তো আচ্ছা, তো যাই দেখেন, এই যে দেখেন যে সাইটগুলো এখানে আছে, হ্যাঁ, এদের অ্যালেক্সা র্যাঙ্কিংও আপনি দেখতে পাচ্ছেন, যেটা প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যালেক্সা র্যাঙ্কিং কত। তো আপনাকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা সাইটে ভিজিট করতে হবে, প্রত্যেকটা সাইটে আপনি একটা একটা করে ভিজিট করবেন, এবং এইখানটাতে আপনি ওদের দেখবেন রেজিস্ট্রেশন করার অপশন আছে। হ্যাঁ, বা অ্যাড দেওয়ার সময় ওদের অ্যাডটা, তো এটা যেহেতু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, অবশ্যই ওদের সাথে আপনার কন্টাক্ট করার একটা ওয়ে আপনি পাবেন। এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে কিভাবে তাদের সাথে কন্টাক্ট করব। পোস্ট ইওর ইন্টারনাল লিস্টিং আছে, যাই হোক এখানে একটা লিস্টিং আছে, এবার রেজিস্ট্রেশন করে এখান থেকে আসলে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে আপনি এখানে আসলে ওদের এইখানে আসলে বিজ্ঞাপন দেওয়ার একটা 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 ড্যাশবোর্ড পাবেন, যেটার মাধ্যমে আপনি আসলে বিজ্ঞাপনটা দিতে পারবেন। হ্যাঁ, তো দেখি আমার এই শীটটাতে আমি মনে হয় রাখছিলাম যাদের যে সাইটগুলোতে আসলে বিজ্ঞাপন, এই যে দেখেন এই সেটটাতে কোথায়, যে এটা হচ্ছে alaska.list.com। হ্যাঁ, এটাও হচ্ছে একটা এই অ্যাড পোস্টিং এর সাইট, এবং এইভাবে যেটা করতে হবে যে প্রত্যেকটা সাইটে আপনি ওই রেজিস্ট্রেশন করাবে, সেজন্য আপনার একটা শীট বানাইতে হবে। আপনি যখন আসলে বায়ারের জন্য কাজ করবেন, তখন আসলে আপনাকে কি কি করতে হবে, তো দেখেন তখন যেটা করতে হবে আপনি, আমি একটু দেখাই যদি,
আচ্ছা, তো প্রথমত তো লোকাল সাইটে যদি এখানে আসতেছেন তাহলে এখানে আসলে আপনাকে কি করতে হবে, এখানে হচ্ছে ধরেন আপনি ঢাকার জন্য করতেছেন বা ধরেন আপনি টেক্সাস, এখন টেক্সাসের জন্য আপনার যতগুলো সাইট আছে আমি একটু লিখি, এই যে দেখেন ফ্রি ক্লাসিফাই অ্যাট ক্লাসিফাইড ইন টেক্সাস, এটাতে যান। আচ্ছা, এইটা একটা সাইট, দেখি এটার মধ্যে আছে কিনা। আচ্ছা, যদি না পাওয়া যায় একটু দেখি আমি অন্য কোনো লোকেশনের জন্য। আচ্ছা, এটাই চলে আসছে। বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে খুঁজে খুঁজে এখানে বের করতে হবে, হ্যাঁ, মানে এই সাইডের লিস্টগুলো খুঁজতে হবে আপনাকে, প্রথমত এই কাজগুলো করতে হবে, এটা একবারে করলেই হয়ে যাচ্ছে। একবার ধরেন আপনি এইটাতে আপনি লিখলেন অ্যালাস্কা, লিখে ধরেন আপনি এখানে একটা সাইট দিলেন, এরপরে ধরেন এখানে যতগুলো সাইট পাইলেন আপনি এখানে রেখে দিলেন যে অ্যালাস্কার থেকে এতগুলো সাইট পাওয়া গেছে, বা সাইট এটা ধরেন নাম দিলেন, তারপরে ধরেন এইটা আসলে এই জায়গায় হবে না, এই পরেরটাতে হবে, হ্যাঁ, মানে অ্যালাস্কা আপনি লিখলেন, অ্যালাস্কাতে যতগুলো সাইট পেয়েছেন এইগুলো, এইটা ধরেন এই যে এখানে দিয়ে দিলাম আপনি আর কি। এরপরে ধরেন আবার দিলেন আপনি টেক্সাস,
টেক্সাসের যতগুলো সাইট পাইলেন সবগুলো ধরেন আপনি এভাবে সাজায় রাখলেন আর কি। তারপর যেটা করলেন ওইখানে আপনি যেহেতু এই সাইটগুলোতে যাবেন, সাইটগুলোতে অবশ্যই একটা ইউজার নাম লিখবেন। ধরেন আপনি কিছু একটা দিলেন, ধরেন আমি দিলাম, ধরেন একটা দিলাম র্যান্ডমলি, হ্যাঁ। তারপরে ধরেন ইউজার নেমের পরে যদি মেইল দরকার হয় তাহলে এটা একটু পরে এটা একটু সাইড করে নিই। একটা প্রশ্ন করি, বলেন। আমাদের এই সাইটগুলোতে লগইন করতে বাংলাদেশ থেকে আমরা লগইন করতে পারবো? বাংলাদেশ থেকে কিছু কিছু সাইটে লগইন করতে পারবেন না, হ্যাঁ। ধরেন যদি না পারি তাহলে তাহলে কি আছে সেটার ব্যবস্থা আমি বলতেছি। আগে তো এইটুকু দেখেন, হ্যাঁ। সেটার জন্য কি করতে হবে সেটা বলবো। তো ধরেন এই যে আপনি ওয়েবসাইট লিস্ট নিলেন, তারপর এখানে যদি কোনো মেইল দরকার হয় তাহলে মেইল দিলেন। ধরেন আমি একটা মেইল gmail.com, হ্যাঁ। প্রথমত যেটা করবেন যে আপনারা একটা মেইল অ্যাড্রেস খুলবেন, নিজের মতো করে একটা মেইল অ্যাড্রেস খুলে সেটাতে ইউজার, তারপরে এই সাইটগুলোতে লগইন করার চেষ্টা করবেন, অর্থাৎ রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন, হ্যাঁ। একটা ইউজার নেম দেবেন, একটা পাসওয়ার্ড দিয়ে আসলে এইগুলোতে প্রত্যেকটা ধরেন এইখানে পাইলেন 10টা, টেক্সাসে ধরেন 3-4টা পাইলেন, তারপরে ধরেন অন্য অন্য যেসব জায়গা আছে, অর্থাৎ সে মানে আপনি প্রথমত এখানে এইভাবে সার্চ দিতে পারেন যে অল এই যে অল স্টেট নেম অফ ইউএসএ, কারণ আপনি তো সব স্টেটের নাম জানেন না। তাহলে আপনি এখানে পেয়ে যাবেন ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, আলাস্কা, অ্যারিজোনা, তারপরে দেখেন যে মানে মিশিগান, যত স্টেট, যতগুলো স্টেট আছে সবগুলোর নাম আপনি পেয়ে যাচ্ছেন। প্রথমত এটাকে আপনি নামগুলো আসলে নিয়ে নেন। তো এর মধ্যে আগে দেখে নেবেন যে কোন কোন জায়গায় আসলে কাজগুলো বেশি হয়, হ্যাঁ। তো এখানে আমেরিকার যে 50টা স্টেট, 50টা স্টেটেরই নাম আপনি এখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনি জাস্ট এই নাম দিয়েই জাস্ট এখানে সার্চ করবেন যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট ইন নিউ মেক্সিকো বা আলাস্কা, বা আপনার অন্য যেটা আছে যেমন আলাবামা, বা আপনি নিউ ইয়র্ক লিখতে পারেন, হ্যাঁ। তো এই অধিকাংশ জায়গায় আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাইট পাবেন। কিছু কিছু জায়গায় হয়তো পাবেন না, কিন্তু যেখানেই পাবেন জাস্ট আপনি একটা ওই সাইটগুলোতে জাস্ট আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। তারপরে হচ্ছে এইরকম একটা শীট বানাবেন যে আপনার এখানে সাইটগুলোর নাম থাকবে, সাথে সেটার ইমেল অ্যাড্রেস, কোন ইমেল দিয়ে খুলছেন, তার ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো আপনি আপনার মতো করে সাজিয়ে রাখবেন। এটা করবেন হচ্ছে টোটালটাই আপনার নিজস্ব জন্য। এটা একবার করে রাখবেন যাতে আপনাকে একটা বায়ার যখন কাজ দিবে, এটা আপনি চাইলে আজকে থেকে শুরু করে দিতে পারেন। একটা বায়ার যখন আপনাকে কাজ দিবে তখন যাতে আপনার আর এই অ্যাকাউন্ট, এইগুলোতে কোনটাতে অ্যাকাউন্ট খুলবো, কোনটাতে কি করব, এই কাজগুলো আপনাকে আর চিন্তা ভাবনা না করা লাগে। আপনি জাস্ট অ্যাকাউন্ট খুলে ওইগুলো আপনি আপনার মতো করে আপনি রেখে দিবেন যাতে আপনি কাজটা আসলেই আপনি করে দিতে পারেন। তো যাই হোক, আমি এটা মনে হয় বুঝাইতে পারছি। এতটুকু কি সবাই বুঝতে পারছি? এইখানে কোনো মানে বুঝেন নাই এতটুকুর মধ্যে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো যদি বুঝি, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া প্রত্যেকটা সাইটের জন্য প্রত্যেক আলাদা আলাদা ইমেল খুলবো? না, একটা ইমেল আপনি খুলবেন, একটা ইমেল দিয়ে আপনি হচ্ছে মূলত সবগুলো সাইটে রেজিস্ট্রেশন করবেন যে সাইটগুলোতে খোলা যাচ্ছে বা যে সাইটগুলোতে করা যাচ্ছে। কিন্তু কিছু কিছু সাইটে কিন্তু আপনি করতে পারবেন না, বা মানে আমাদের লোকেশনের কারণে আমরা সেই সাইটগুলোতে আসলে রেজিস্ট্রেশন করতে পারবো না কিছু কিছু জায়গায়, হ্যাঁ। জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, তো সেজন্য আসলে কি করতে হবে সেটা মানে মূলত আপনি পারবেন, অধিকাংশ জায়গায় পারবেন। কিছু কিছু জায়গায়, আমি কিছু কিছু জায়গার মধ্যে যদি নাম বলি, দেখেন এই মুহূর্তে কয়েকটা জায়গা আছে, যেমন এই যে ক্রাক লিস্ট। ক্রাক লিস্ট হচ্ছে একটা বড় জায়গা, মানে এইটাতে হচ্ছে যে মানে আমরা যখন এটাতে অ্যাকাউন্ট খুলে কাজ করতে যাব, এটা আমাদের
বাংলাদেশ থেকে এখন একটু ঝামেলা করতেছে আর কি। হ্যাঁ, এ দেখেন যে অলরেডি বলতেছে দিস আইপি হ্যাজ বিন অটোমেটিকলি ব্লক, মানে কোনো কারণে সে আমার আইপিটা আসলে ব্লক। হ্যাঁ, মানে এইটাতে আমাকে ঢুকতেই দিবে না, ক্র্যাক লিস্টের এই লিস্টটাতে ঢুকতে দিবে না। তবে আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিজিট করতেছি তখন আমাকে ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে, তখন আমাকে করতে দিচ্ছে না, তখন আমি একটু একটু টর ব্রাউজার ইউজ করি। হ্যাঁ, টর ব্রাউজারটা সম্পর্কে সবাই জানি তো না? আচ্ছা, টর ব্রাউজার সম্পর্কে জানি না কে কে? আপনি জানেন বুঝছি, কিন্তু কে কে জানেন না? সবাই জানি তাই তো? জি ভাই, কিছুটা আইডিয়া আছে ভাই। আবার যদি একটু বলতেন, জানি না ভাই জিনিসটা কি। না হুমায়ুন আহমেদ ভাই, এটা হইল না। মানে এত বিশুদ্ধ ছেলে মেয়ে তো আমাদের মনে হয় না আছে এখন আর। হ্যাঁ, আমি আপনার সাথে মজা করছি, জাস্ট আই এম জাস্ট কিডিং। হ্যাঁ, নো আইডিয়া। রুহুল আমিন ভাই, আইডিয়া নাই? যাই হোক, অনেক বিশুদ্ধ ছেলে মেয়েদের পাওয়া গেছে, কেউ দূষিত নাই আর কি। কয়েকজনকে দেখা যাচ্ছে যে আমি জানি না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ওয়েট ওয়েট, আমি বলতেছি, সমস্যা নেই। টর ব্রাউজারটা হচ্ছে এমন একটা ব্রাউজার, বা আপনি এইটা নিয়েই তো একটা ক্লাস নেওয়া যায়। কি করি বলেন তো? টর ব্রাউজারটা এটা নিয়ে একটা ক্লাস নেয়। টর ব্রাউজারটা হচ্ছে এমন একটা ব্রাউজার, এই ব্রাউজারটা দিয়ে আপনি ধরেন গুগলে যে ডেটাগুলো আপনি দেখতে পান সেটা হচ্ছে 10%। অর্থাৎ গুগলে আমরা টোটাল দুনিয়াতে যেসব ডাটা ছড়ায় আছে তার মধ্যে গুগলে সার্চ করে আমরা যেসব ডাটা মানে অ্যাক্সেস পাই, সেটা হচ্ছে টোটাল দুনিয়া বা বিশ্বে যেসব ডাটা ছড়ায় আছে তার মাত্র 10% ডাটার অ্যাক্সেস আমরা পাই। এখন কথা হইলো, আমরা 90% ডেটা আমরা জানি না যে 90% ডেটা কোথায় আছে। 90% ডেটা আমরা যেগুলো হচ্ছে যে আমরা কিন্তু এক্সেস পাই না। ধরেন আপনি যদি চান ইউএস মিলিটারি এখন কি করতেছে, তাদের তথ্য আমরা কিন্তু জানি না। তো আমাদের আসলে সেটা জানার কথাও না, কারণ এই টর ব্রাউজারটা হচ্ছে ডিপ ওয়েব, ডার্ক ওয়েব, এবং হচ্ছে আরেকটা কি বলে ভাই? ডিপ ওয়েব, ডার্ক ওয়েব, আরেকটা কি আছে? এইসব জায়গায় হচ্ছে আপনি মূলত কয়েকটা জিনিসই বলা হয়, ডিপ ওয়েব অথবা ডার্ক ওয়েব। যেটা ডার্ক ওয়েবসাইট বললেই চেনা যায় ভাই। ডার্ক ওয়েবসাইটটাই হচ্ছে মূলত সবকিছুই এক্সপ্লেন করে একটা জিনিস দিয়ে। এটা হচ্ছে আপনি এই ব্রাউজার দিয়ে, এইটা এটা তো আমি এক্সপ্লেন করে দিচ্ছি, পরে না হয় কোনো ক্ষতি সম্পর্ক মানে ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েবে আপনি হচ্ছে এই ব্রাউজার দিয়ে হচ্ছে ভিজিট করতে পারবেন। আপনি যখন এই ব্রাউজারে কিছু লিখতেছেন সেটা একটা স্পেশাল ব্রাউজারে হচ্ছে, অর্থাৎ স্পেশাল ব্রাউজার থেকে সার্চ হচ্ছে, সেটার নাম হচ্ছে ডাক গো। হ্যাঁ, আপনি কোনো কিছু সার্চ করতেছেন, দেখেন ক্র্যাক লিস্টে আমি একটু আগে ঢুকতে পারতেছিলাম না, কিন্তু এখন দেখেন ক্র্যাক লিস্টে আমি ঢুকতে পারছি, দেখছেন? আমি যখন গুগলে ক্র্যাক লিস্টে সার্চ করলাম, দেখেন এই যে এইখানে আমি যখন ক্র্যাক লিস্টে সার্চ করলাম আমাকে বলতেছে আইপি ব্লক, কিন্তু আমি যখন এই যে এই নষ্ট ব্রাউজারে সার্চ করলাম, হ্যাঁ, তখন দেখেন আমার সামনে কিন্তু ক্র্যাক লিস্ট অন হচ্ছে। অর্থাৎ সোজা কথায় এইটা হচ্ছে পৃথিবীর একটা নষ্ট জায়গা, যেখানে হচ্ছে আপনি যে জিনিসগুলো পৃথিবীর অন্য কোনো বিশুদ্ধ জায়গায় খুঁজে পাবেন না, সেই মানে অবিশুদ্ধ জিনিসগুলো এইখানে খুঁজে পাবেন। তো এটা সম্পর্কে অনেক ডিটেলসে না বলি, একটু সংক্ষিপ্ততে বলি যে এখানে আপনি মানুষ খুন করার বায়না করার জন্য মানুষও পাবেন, বুঝছেন? তো এই ব্রাউজারটা কখনো যদি কেউ ইউজ করেন একদম ফুল স্ক্রিন করবেন না। হ্যাঁ,
এই ব্রাউজারটা এতটুকু স্ক্রিনে, যে আমি যতটুকু স্ক্রিনে আছি এই স্ক্রিনের মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন, ঠিক আছে? এই স্ক্রিনটা এটা কখনো হচ্ছে যে আপনি মানে পুরো বিগ স্ক্রিন করবেন না, তাহলেই যে কোনো সময় একটা জাভাস্ক্রিপ্ট কোড আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যেতে পারে, এবং ইনস্টল হইলেই আপনি হ্যাকারদের নজরে পড়ে যাবেন, এবং হ্যাকারদের নজরে পড়লে আপনার কম্পিউটার যে কোনো সময় দেখবেন যে ম্যালওয়্যার অ্যাটাক হয়েছে বা কোনো ধরনের অ্যাটাক হয়ে আপনার কম্পিউটার সব তথ্য চুরি হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আসলে ইউজ করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা আসলে একটু মানে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার এই সফটওয়্যার এই ধরনের জিনিসগুলো নিয়ে পড়াশোনা করছেন তারা ইউজ করতে পারেন। তাদের ক্ষেত্রে ধরেন তারা একটু ঘাটাঘাটি করে, হ্যাঁ? আচ্ছা। তো আমার মনে হয় টর ব্রাউজারটা সম্পর্কে বুঝি নাই? এটা সম্পর্কে আর কিছু বলা লাগবে? জি ভাই। বুঝছি না? তো এইখানে দেখেন যে ক্র্যাক লিস্ট আমি অন করতে পারছি। সেক্ষেত্রে আপনি যখন জি, জি। মানে ব্রাউজার বুঝি নাই আমি আপনার কথা। মানে ভাই নেটওয়ার্কের সমস্যা মেবি। আচ্ছা। আচ্ছা ক্রাউড ভাইয়া ব্রাউজারের নামে স্পেলিংটা, হ্যাঁ হ্যাঁ। নামের স্প্রিং দিয়ে কি করবেন? এটা তো দরকার নাই আপনাদের। আচ্ছা ঠিক আছে। এটা আমি সমস্যা নেই, আপনার পার্সোনাল ভাবে আপনি সমস্যা নাই, আমি দিয়ে দিব না আপনাকে। টর ব্রাউজার জাস্ট টর লিখলেই পাবেন। এবং আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই, হ্যাঁ? যারা ধরেন অফিসে চাকরি করতেছেন, আপনার অফিসে দেখবেন ফেসবুক বন্ধ, হ্যাঁ? আপনি টর ব্রাউজার ইউজ করে ওই অফিসের ওই ইন্টারনেট থেকে আপনি ফেসবুকে ঢুকতে পারতেছেন না অন্য কোনো ব্রাউজার দিয়ে, কিন্তু আপনি টর ব্রাউজার ইউজ করলে আপনি ফেসবুকে ঢুকতে পারবেন, হ্যাঁ? তো যাই হোক, ভাই অ্যাডমিনিস্ট্রেশন থেকে তো ইনস্টলেশনের সবকিছু অফ করা থাকে, কোনো কিছু এক্সট্রা ইনস্টল হয় না। আপনি ইনস্টল করে দেখেন, আপনি যদি কোনো অফিসে চাকরি করেন ওখানে যদি ফেসবুক বন্ধ করা থাকে, আপনি এটা এই টর ব্রাউজারটা ইনস্টল করিয়ে ফেসবুকে ঢুকিয়ে দেখবেন পারবেন। ভাই ফেসবুক চলে কিন্তু ফেসবুক কোনো ভিডিও প্লে হয় না, আর কোনো অ্যাপ ইনস্টল হয় না আমাদের অফিসে। অ্যাপ ইনস্টল মানে আপনার ব্যাপারটা হচ্ছে চলে তো, হ্যাঁ? ব্যাপার হচ্ছে ওরা তো হ্যাঁ, অনেকটা এই ফেসবুকের এইটা হচ্ছে ভাই, নক- আচ্ছা এইটা আমাদের এই জিনিসটা আমি একটু বলি, হ্যাঁ? আপনি আপনার ভিডিও পেলে হয় না, এই ডেটাগুলো আপনি নিজেই মানে ওই যারা আপনাকে ওই নেটওয়ার্কটা দিচ্ছে তারা নিয়ন্ত্রণ করতে পারে। সেটা কিভাবে জানেন? সেটা হচ্ছে ফেসবুকের ব্যান্ডউইথটা কমায় দেয়। সেটা হচ্ছে আপনার ওই ওনারা যখন ইউজ করে ওইটাকে কি বলে? আরে দেখছেন? আমি নামটা ভুলে গেছি। এটার নাম হচ্ছে আপনার ওই যে একটা আপনার ডিভাইস আছে। ওই ডিভাইসটা দিয়ে এটা মেইনটেইন করে। আচ্ছা ওই দাঁড়ান আমি একটু দেখি। আচ্ছা একটা রাউটার আছে, হ্যাঁ? ওইটার নামটা এই মুহূর্তে ভুলে গেছি আমি। ওটা এই ডিলিং না, অন্য একটা, হ্যাঁ? ওইটা অনেক শক্তিশালী ব্রাউজার। ওটা দিয়ে হচ্ছে একদম আপনার ওই টোটাল নেটওয়ার্কে কোন জায়গায় কি হচ্ছে ওইটা হচ্ছে মানে টোটালটা হ্যান্ডেল করা যায়। ওটা হচ্ছে হ্যাঁ আমাদের অফিসে ওই আমেরিকা থেকে মাইক্রোটিক, হ্যাঁ? ফায়ার মাইক্রোটিক। না, এটা হচ্ছে মাইক্রোটিক বলে, হ্যাঁ? ওটাকে বলে মাইক্রোটিক। এই মাইক্রোটিকটা দিয়ে আপনি ওই নির্দিষ্ট একটা ওয়েবসাইটের ডাটার যে আপনার ওই ওয়েবসাইটে ভিজিটের যে গতিবিধি ওইটা আপনি একদম কমায় দিতে পারেন। তো ওইটা তো ভাই আপনাকে টর ব্রাউজার ইউজ করেন আর যেটা ইউজ করেন ওইটা তো আসলে আপনি এখান থেকে ওই আপনার হাতে থাকতেছে না। কিন্তু টর ব্রাউজার ইউজ করলে আপনি ঢুকতে পারবেন, ভিজিট করতে পারবেন, কিন্তু ওই কাজগুলো করতে পারবেন না। তো যাই হোক, আমাদের আসলে টর ব্রাউজার নিয়ে আজকে ক্লাস না, আমরা জাস্ট দেখলাম যে এখান থেকে আমরা টর ব্রাউজার থেকে ভিজিট করতে পারছি, হ্যাঁ? ভিজিট করে আমরা জাস্ট এখানে ওই কাজটা করতে পারছি, অর্থাৎ যে কাজটা আমরা করবো ওই এইটাতে রেজিস্ট্রেশনের ব্যাপার। তো তারপরও রেজিস্ট্রেশনের ব্যাপারের ক্ষেত্রে আরো কিছু সমস্যা আমাদের থেকে যায়। তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন আমাদের ইউএস এর একটা ফোন নাম্বার লাগবে, হ্যাঁ? ইউএস এর
কোন ক্লায়েন্ট যদি বলে ক্র্যাক লিস্টে সে হচ্ছে অ্যাড পোস্টিং করতে চায়, প্রথমে আপনি বলবেন যে স্যার আমি এটাতে করার ক্ষেত্রে আমার দেশের থেকে একটু সমস্যা আছে, আমি যদি এটা না করি সমস্যা আছে কিনা। তো তখন যদি বলে না এটাতে লাগবে, তখন আপনি আসলে কিভাবে করতে পারেন, তখন দেখেন এখানে আমার কাছে একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে টেক্স নাও। হ্যাঁ, টেক্স নাওটা দেখি এখানে রান হয় কিনা। টেক্স নাও এইটা ওয়েবসাইটটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি এখনই। এটাতে আপনারা জাস্ট এটাতে এইখানে রেজিস্ট্রেশন করার একটা অপশন পাবেন। হ্যাঁ, এই যে এখানে যে সাইন আপ করলেই আপনারা একটা ফোন নাম্বার পেয়ে যাবেন, যে ফোন নাম্বারটা আপনার ইউএস এর ফোন নাম্বার। বুঝতে পেরেছেন? যে ফোন নাম্বারটা আপনার ইউএস এর ফোন নাম্বার, অর্থাৎ এই ফোন নাম্বারটা ইউজ করে আপনি ইউএস এর রিলেটেড যে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন। আপনাকে একটা ফোন করলে, কেউ যদি ফোন করে, সে ফোনটাও কিন্তু আপনার এখানে আসবে। অর্থাৎ এই টেক্সট নাও এর যে ফোনের যে সিস্টেমটা এখানে আসবে। আপনি রিসিভ করে কথাও বলতে পারবেন। বুঝতে পারছেন? এই টেক্সট নাও এটা কি কোনো অ্যাপস না ব্রাউজার? এটা একটা অ্যাপসও আছে ওদের, এই যে অ্যাপসের সার্ভিসও আছে, দেখেন এই যে অ্যাপ ডাউনলোড অ্যাপসও আছে, এবং হচ্ছে আপনি চাইলে এটা একটা ব্রাউজারে এখানে থেকেও রেজিস্ট্রেশন করতে পারেন, এই যে সাইন আপ করে রেজিস্ট্রেশন করতে পারেন। ঠিক আছে? তো ওরা যখন চায়, অনেক সময় দেখবেন যে ইউএস এর ফোন নাম্বার চায়। ইউএস এর ফোন নাম্বার চায়, অর্থাৎ আপনি যখন কাজ করবেন, তখন অনেক সময় আপনার ইউএস এর ফোন নাম্বার চাবে আর কি। হ্যাঁ, তো তখন হচ্ছে ওখানে কি কি শিখায় এটা জানবা না তুমি? মদিনানগরে বাংলা ইংলিশ সব কিছু আছে না? দাখিল না হাফেজিয়া? দাখিল হলে সব থাকবে, হাফেজিয়া হলে শুধু হাফেজিয়া থাকবে। আচ্ছা, তো এই টেক্সট নাওতে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। হ্যাঁ, এবং আমরা আমাদের কাজটা শেষ করি, এবং শেষের দিকে যদি আপনাদের কারো সমস্যা হয়, এখনই চাইলে আপনারা অ্যাকাউন্ট খোলার প্রসেসিং এ যান। যদি সমস্যা হয় তখন আমাকে বলেন। তখন এই সাইন আপে ক্লিক করতেছেন, দেখেন এখানে কি কি চাচ্ছে। কিছু তথ্য আপনাকে চাবে। হ্যাঁ, ধরেন আপনার গুগল থেকে যে তথ্যটা আপনি দিলেন, আমি ধরেন এটা দিয়ে একটা খোলার চেষ্টা করি, দেখি পারি কিনা। আমার এই নেটওয়ার্কে, আমি যে নেটওয়ার্কটা ইউজ করতেছি, ওদের এই টেক্সট নাও এর ক্ষেত্রে একটা সমস্যা আছে, ওরা এটা করতে দেয় না আমাকে। আমি অনেক বেশ কয়েকবার হ্যাঁ, আমি একটু একটা কথা বলতে চাইতেছিলাম। যেমন আমি আমার মোবাইলে আছি, মোবাইল থেকে আমি করলাম, তো আমাকে বলতেছে অ্যাপ ডাউনলোড করতে। তো কি আমি অ্যাপ ডাউনলোড করে নিব? হ্যাঁ, অ্যাপ ডাউনলোড করে নেন, অথবা আপনি পিসি থেকে কানেক্ট করলে পিসি থেকে করেন। আর যদি আপনি মোবাইল থেকে করেন, তাহলে মোবাইল থেকে অ্যাপ ডাউনলোড করে নেবেন। ঠিক আছে। তো এখানে হচ্ছে একটা এরিয়া কোড দিতে হয়। এরিয়া কোড হচ্ছে যে আপনি কোন জায়গার হচ্ছে যে লোক হিসেবে পরিচিতি পাইতে চান। তো এখানে এরিয়া কোডটা আমি আগেই বলেছি যে ইউএসএ এরিয়া কোড লিখলে, ইউএসএ এরিয়া কোড যদি লিখেন, লিস্ট লিখলে আপনি এখানে একটা লিস্ট পেয়ে যাবেন। হ্যাঁ, ইউএস এর এরিয়া কোডের একটা লিস্ট পেয়ে যাবেন। এই যে এখান থেকে আপনি যে কোনো একটা কোড নেন। আমি ধরেন অ্যালাস্কাটাই নিচ্ছি, এখান থেকে নিয়ে জাস্ট এই জায়গাটাতে পেস্ট করে দেন। এই যে পেস্ট করার পর এখানে কন্টিনিউ করেন। আমার এই যে এটা থেকে এখানে অন্য সবাই দেখবেন অনেকেরই হবে, কয়েকজনের হবে না। আমার এই নেটওয়ার্কে, আমি যে নেটওয়ার্কটা ইউজ করতেছি, ওদের ক্ষেত্রে এই সাইটটা ওরা আসলে একটু ব্লক করে রাখছে। হ্যাঁ, কাজ করতে গেলে একটু সমস্যা হয়। তো এটাতে আপনারা ট্রাই করেন, এটাতে পারবেন। না পারলে দেখবেন যে ইউএসএ ফোন নাম্বার লিখে যদি সার্চ করেন, যে হাউ টু গেট ইউএসএ ফোন নাম্বার লিখলে অনেক সাইট পাবেন, আপনার সামনে আসবে। এর মধ্যে যে কোনো একটা সাইটে একটু রেজিস্ট্রেশন করে নিয়ে একটা ফোন নাম্বার নিয়ে নেবেন। অথবা এটা যদি না বুঝতে পারেন, আপনি হচ্ছে ইউটিউবে একটু সার্চ করবেন, দেখবেন ইউটিউবে অনেক ভিডিও পাবেন এই রিলেটেড, কিভাবে আপনি বাংলাদেশে বসে একটা ইউএসএ ফোন নাম্বার নিতে পারেন। তো এইটা আপনাদের অনেক ধরনের সুবিধা প্রোভাইড করবে। হ্যাঁ, তো এটা আপনারা একটা নিয়ে নিন। আচ্ছা, আমি একটা দিলাম, এটাতে অনেকেই পারবেন, অনেকেই পারবেন না। যারা পারবেন না, বুঝবেন যে আপনাদের নেটওয়ার্কে কোনো নেটওয়ার্ক থেকে এটা করা যাচ্ছে না। আর 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 কি আছে দেখি। আর আছে হচ্ছে এটাতে
আচ্ছা, ইউএস এর যে কান্ট্রি কোডের যে লিস্টে এটাও আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে একটা কান্ট্রি কোড দিতে হবে আপনার ওইখানে। এটা আমি আপনাদেরকে লিংকটা প্রোভাইড করে দিচ্ছি। এটা দিয়ে আপনি কান্ট্রি কোডটা খুঁজে একটা যেকোনো একটা কান্ট্রি কোড দিয়ে দিয়েন। আরেকটা হচ্ছে আচ্ছা ফেক নেম জেনারেটর, অর্থাৎ ইউএস এর মার্কেটে কাজ করার জন্য আপনাকে ফেক নেম জেনারেটরটা ইউজ করা লাগবে। দেখতে পাচ্ছি এটা আমরা সবাই? আচ্ছা দাঁড়ান এটা দেখি। আচ্ছা এখানে দেখেন রান হইছে। এখানে যেটা হইতেছে যে এটা র্যান্ডমলি আপনি ইউএস এর একটা জেন্ডার আপনি সিলেক্ট করতে পারেন এবং আমেরিকান একটা নাম দিবে এবং তার একটা অ্যাড্রেস আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে, এটা হচ্ছে ফেক নেম জেনারেটর। আমি একটা দেখাই আপনাকে। ধরেন আমি একটা ফিমেলের কোনো তথ্য চাচ্ছি, তো আমি এটা দেওয়ার পরে এটা আমেরিকান চাচ্ছি না কোন জায়গা চাচ্ছে আসলে। ঠিক আছে, এখানে ওই যেসব কান্ট্রি আসলে আমরা বলি পশ্চিমা যেসব কান্ট্রি আছে, হ্যাঁ, অর্থাৎ আমেরিকা, ইউরোপ, এইসব কান্ট্রির বেশ কিছু এখানে দেখেন তথ্য এখানে আছে যে আপনি কোন কান্ট্রি চাচ্ছেন। হ্যাঁ, ওই ভালো ভালো যেসব কান্ট্রি তাদের দেখেন এখানে এই নামগুলো আছে। তো আমি আমেরিকান চাচ্ছি এবং এখানে কান্ট্রি আমার ইউনাইটেড স্টেটই থাকতেছে। দেখেন আমি যখন ওই ফ্যাক্ট নেম জেনারেটরে এটাতে ক্লিক করা লাগবে, ক্লিক করলেই দেখবেন এই যে এখানে কিছু তথ্য চলে আসছে। এটা কি আসছে, সে তার বাসা কোথায় বা তার তথ্য একটা, তার নামটা কি। হ্যাঁ, ওয়ারেন এ রাসেল, এটা তো ছেলের নাম আসছে কোথায়, কিন্তু আমরা ফিমেল চাচ্ছিলাম। দেখি তো ভাই আমার তো হয়ে গেছে নাম্বার দিয়ে। নাম্বার কি ওই ফোন নাম্বার খুলতে করছেন? হ্যাঁ হ্যাঁ আসছে ভাই। এখন আপনি যে ফোন নাম্বারটা আছে না, লেখা হচ্ছে ইওর নিউ ফোন নাম্বার, তারপর নাম্বারটা আছে। আচ্ছা নিউ ফোন নাম্বার যেটা আছে না, ওই আপনার নাম্বারটা আপনি চ্যাট বক্সে দেন এবং ওনাকে কেউ একটা কল করেন ওই নাম্বারে। কোনো সমস্যা নেই, টাকা কাটবে না। তারপরে দেখেন কলটা গেছে কিনা, আপনার ওইখানে গেছে কিনা। চ্যাট বক্সে আপনি নাম্বারটা দেন। হ্যাঁ, আচ্ছা এই নাম্বারটা আপনার, আমরা পুরো ডিটেইলসটা আপনি দিয়ে দিচ্ছেন, শুধু নাম্বারটা দিলেই হইতো। এই নাম্বারে ওনাকে কেউ একটা কল করেন। যাদের মিনিট কিনা আছে মিনিট কিনা দিয়ে পারবেন না, যাদের ফোনে টাকা আছে কেউ একটা কল করেন ওনাকে এই নাম্বারে, দেখবেন কলটা ওনার কাছে গেছে। আচ্ছা ভাই, হুম বলেন। এরিয়া কোডটা হুম দিয়ে দিলাম তো ভাই। তো এই ফ্যাক্ট নেম জেনারেটর দেখেন এইখানে কি হয়েছে, এখানে আমি একটা নাম পাচ্ছি, একজন মানুষের নাম পাচ্ছি এবং তার টোটাল অ্যাড্রেসটা আমি পাচ্ছি এবং এইখানে তার মোটামুটি একটা ডিটেলস, তার ফোন নাম্বার এবং তার বয়স কত বা একটা ডিটেলস আমি টোটাল একটা তার ইমেল অ্যাড্রেস বা সামথিং একটা ডিটেলস পাচ্ছি। এই ডিটেলসটা আমার অনেক সময় লাগবে। আমি যখন মার্কেটে কাজ করব, মার্কেট প্লেসে কাজ করতে যাব, তখন আমাকে আসলে ওই ক্লাসিফাই এড পোস্টিং সাইট হোক বা অন্য বেশ কিছু জায়গায় কাজ করতে গেলে অনেক সময় আপনাকে, যখন আপনি সার্ভের কাজ করবেন, যদি সার্ভের কাজ করেন তখন আপনাকে অনেক সময় ফ্যাক্ট নেমটা ইউজ করতে হবে। অর্থাৎ এই মানুষটা হয়ে আপনাকে তার কাজটা অর্থাৎ তার যে আপনার যে কাজটা সেটা করে দিতে হবে। তো ফ্যাক্ট নেম জেনারেটরের লিংকটাও আমি দিয়ে দিচ্ছি। এইখানটাতে আপনি আপনার সংরক্ষণ করে রাখেন, যখন লাগবে তখন হচ্ছে আপনারা মূলত এটা ইউজ করবেন। আচ্ছা, তাহলে ফ্যাক্ট নেম জেনারেটর এটা সম্পর্কে আইডিয়া হয়ে গেল। স্টেটের কিভাবে খুঁজে পাবেন সেটা একটা আইডিয়া পাইলাম আমরা। এটা আমাদের কাজে লাগবে, এটা একটু পরে দেখতেছি। আর আর হচ্ছে এটার মধ্যে যে কোনো একটা রাখি। আর হচ্ছে
আচ্ছা, একটা দেখতে পাচ্ছেন এই যে আইপি চেঞ্জার, অর্থাৎ আমরা যখন কাজ করব অনেক সময় আমাদের ভিপিএন ইউজ করতে হইতে পারে। এটা আপনাদের যে সব সময় লাগবে এমন না। যদি বায়ার যে বায়না ধরে, অনেক সময় কিছু বায়ার আছে তারা তাদের কাজটা যদি করতে চান, এই কাজটা আসলে অনেক বেশি পাওয়া যায়। সেটা হচ্ছে যে এই কয়েকটা সাইটে এই ক্র্যাকলিস্ট, ওয়েলেক্স এবং ওয়েলেক্স অথবা এবং গ্যামট্রি, অর্থাৎ ইন্টারন্যাশনাল কয়েকটা সাইট আছে যে সাইটগুলোতে কাজ করার জন্য আপনাকে আমেরিকান হয়ে কাজ করা লাগে। তো এছাড়াও দেখেন আইপি চেঞ্জার যখন আমি লিখলাম তখন আসলে আমাকে কিছু ভিপিএন সাজেস্ট করতেছে। দেখেন এক্সপ্রেস ভিপিএন, এটা খুবই ভালো একটা ভিপিএন। এই ভিপিএনটা ইউজ করে আপনি আসলে আমেরিকার ভিপিএন জিনিসটা কি, ভিপিএন জিনিসটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? ভিপিএন জিনিসটা কি? জি ভাইয়া। কার কার নাই একটু চ্যাট বক্সে লেখেন যে ভিপিএন কি জিনিসটা, এটা আমরা জানি না। ভিপিএন সবাই জানি? আচ্ছা, তো সবাই যদি জানি তাহলে আর আলোচনা করা লাগতেছে না, তাহলে খুবই ভালো যে ভিপিএনটা সম্পর্কে আমরা সবাই জানি। তো তাহলে হচ্ছে যে আইপি চেঞ্জার বা ভিপিএন, এই ভিপিএনটা আপনি একটা কিনে নিতে পারেন অথবা ফ্রি ভিপিএন আছে, কিন্তু ফ্রি থেকে আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন আসলে আমি বলবো যে এক্সপ্রেস ভিপিএন এটা একটা কিনে নেন। হ্যাঁ, এটা কিনে নিলে তখন হচ্ছে আপনি এই সুবিধাগুলো পাবেন, অর্থাৎ কাজ করার জন্য আপনি মানে খুব ভালো আর কি ভিপিএন, এই যে এক্সপ্রেস ভিপিএনটা ভালো। তো ঠিক আছে, আপনাদের ভিপিএন এর সাথে পরিচিত হয়ে গেলাম। আচ্ছা, এখন একটা ব্রেক নেন, আপনারা 10 মিনিট পরে আসেন, তারপরে আমরা এই সাইটটাতে একটা অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ ওই ক্লাসিফাইড অ্যাড করে তারপরে আমরা দেখব। ওকে ভাই। ঠিক আছে, ব্রেকের পরে আসেন।
আচ্ছা, আচ্ছা আপনাদের কি আজকে আমি স্ক্রিনশট নিয়েছি? ভাই নিয়েছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা একটা ক্লাসিফাই অ্যাড পোস্টিং করে দেখি যে আসলে এটা কিভাবে করতে হয়। আমরা তো মোটামুটি এখানে একটা টাইটেল লিখলাম। আমাদের টাইটেলের জন্য আসলে আমরা একটা যেটা নিয়ে কাজ করব সেটা আসলে তৈরি করে ফেললাম, এবং তারপরে যেটা করলাম আমরা হচ্ছে একটা ফাইল তৈরি করলাম যে আমাদের সাইটগুলো আমরা কিভাবে রাখবো সেটার জন্য। তো এখন হচ্ছে আচ্ছা আমরা তাহলে এখন যেটা করতে হবে যে আমরা এই সাইটটাতে ধরেন একটা সাইডে আমি আসলাম অ্যালাস্কা লিস্ট, এইটাতে আমি একটা অ্যাড পোস্ট করে ফেলি। তো প্রথমত পোস্ট ইওর অ্যাডে ক্লিক করি। দেখেন এখানটাতে আপনারা সবসময় দেখবেন যে আসলে এইখানটাতে রেজিস্ট্রেশনের বাটন পাবেন। হ্যাঁ, ওটাতে জাস্ট রেজিস্ট্রেশন করে নেবেন, এবং এই রিলেটেড অনেক টিউটোরিয়াল পাবেন। একটু দেখে তারপর করতে হবে। তো দেখেন আমি আসলে কোথায় করবো, ধরেন অ্যালাস্কা লিস্টে আমি এটা কোন রাজ্যের জন্য করতে চাচ্ছি। ওদের যে 50টা যে অঙ্গরাজ্য আছে প্রত্যেকটার এখানে নাম দেওয়া আছে। ধরেন আমি করতে যাচ্ছি সাপোজ অ্যালাস্কাতেই, ধরেন হ্যাঁ অ্যালাস্কাতেই করতে চাচ্ছি, এবং আমার এটা আসলে ট্রান্সপোর্টেশন ধরনের আসলে কন্টেন্ট। তো আমার এটা কি আসলে অটোমোবাইলস, মোটরসাইকেল, বাইক, কার, অডিও। আচ্ছা উপর দিকে একটা নিই, ধরেন অটোমোবাইলস। এখন দেখেন সবাই কি দেখতে পাচ্ছি আমার এই লিস্টটা আমি যে জায়গাটাতে আছি দেখতে পাচ্ছি কিনা? জি জি দেখতে পাচ্ছি। তো দেখেন জি ভাই, জি দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো প্রথমত দেখেন যেটা করতে হবে, আমি এই লিস্ট থেকে প্রথমত আমার যে এটার নাম টাইটেল যেটা দিব আমি, সরি টাইটেল যেটা দিব এইটা দেখেন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নিয়ে এখানটাতে দিয়ে দিচ্ছি। তো লোকেশন অলরেডি আমার এখানে মানে অ্যালাস্কার, ওরা আবার একটা ব্যাপার হচ্ছে যে অ্যালাস্কা তো ঠিক আছে, অ্যালাস্কা কোন এরিয়াতে, ঠিক আছে এখান থেকে একটা এরিয়া জাস্ট সিলেক্ট করে দিতে হয়। এটা অ্যালাস্কার মধ্যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আমাকে এখানে দেখাচ্ছে। তো ধরেন মানে এই আমরা আসলে কোন জায়গা থেকে আসলে করতেছি, আসলে বিলং করতেছি, কোন জায়গা থেকে আসলে অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছি। ধরেন যে কোনো এর মধ্যে একটা যে কোনো জায়গা আমি ধরেন, এটা বায়ারই আপনাকে বলে দিবে। যদি বলে না দেয় আপনি জাস্ট বায়ারকে জিজ্ঞেস করবেন। তারপর আমি একটা দিয়ে দিলাম। এখন ধরেন বডির মধ্যে কি দিতে হবে? বডির মধ্যে দিতে হবে ওই যে ডেসক্রিপশনটা, অর্থাৎ যে ডেসক্রিপশনটা আমি
নিয়ে নিয়েছিলাম, অর্থাৎ পিকচার তো আমার আছে, পিকচারের ব্যাপারটা পরে আসছে, ডেসক্রিপশন যে ব্যাপারটা আছে এইটুকু, যে ডেসক্রিপশন যে এটা কেমন হবে, ইঞ্জিন কি ধরনের ইঞ্জিন, সবকিছু এর ডেসক্রিপশন, গাড়ির ডেসক্রিপশনটা আমি নিলাম, এইটা আমার এখানে দিয়ে দিতে হবে বডির মধ্যে। টোটাল জিনিসটা আমি এখানে বসাই দিলাম। এরপরে দেখেন এখানে বলতেছে লিংক, অর্থাৎ কোন লিংকটা, অর্থাৎ ওই ওয়েবসাইটের ওই গাড়ির লিংকটা। তা আমি এখানে যেহেতু রেখেছিলাম, দেখেন কোথায় রাখছি, এই যে ওয়েবসাইট লিংক। তো আমি ওয়েবসাইট লিংকটা নিয়ে নেই। ওয়েবসাইট লিংকটা এই যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বলতেছে প্রাইস, প্রাইস আমার কি আছে দেখি, প্রাইস হচ্ছে আমার এটা, এখানে ডলার দেওয়ার দরকার নেই, কারণ এই যে এই পাশে ডলার দেওয়া আছে। টেলিফোন, টেলিফোন বলতে একটা নাম্বারের কথা ওরা মিন করতেছে, যে নাম্বারটাতে ওরা কল করবে বা আপনার ওই কোম্পানির, সেটা আমি এখানে একটা র্যান্ডমলি নিয়ে নিয়েছিলাম, যে একটা 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 যে কোনো একটা নাম্বার আমি নিয়ে নিয়েছি। একটা নাম্বার ধরেন এই নাম্বারটা আমি দিয়ে দিই, বা ধরেন এখানে এটা না দিয়ে আমি আমার নাম্বারটাই দিব কিনা, আমার নাম্বারটা দেওয়া ঠিক হবে না, দেখি এটা একটা নাম্বার দিলাম ধরেন। এখানে ইমেল অ্যাড্রেসের জায়গাটাতে যেটা বায়ার আপনাকে প্রোভাইড করবে সেই ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। বলতেছে শো টেলিফোন এন্ড ইমেল, শো টেলিফোন এন্ড কন্ট্যাক্ট ফর্ম, তো এটাতে আপনি ইমেল যেহেতু দিয়েছেন, ইমেল এবং আপনাকে ফোন করবে, সেটাই দুটো দিলেন। একটা র্যান্ডম জেনারেট করে আমি এখান থেকে নাম্বার নিয়ে নিই। আচ্ছা যাই হোক, একটু আগে আপনারা একটা নাম্বার প্রোভাইড করেছিলেন না, আচ্ছা এই যে মাহবুব ভাইয়ের যে নাম্বারটা, এই নাম্বারটা আমি দিয়ে দিই এখানে। এই নাম্বারটা আমি দিয়ে দিলাম। এরপরে দেখেন এখানে কিছু যে ছবি দেওয়ার জন্য বেশ কয়েকটা জায়গা পাচ্ছি, তো আমি ইমেজের মধ্যে রাখছি কোথায়, যে ক্যাফে অ্যাড পোস্ট, এখান থেকে আমি একটা দিয়ে দিলাম, দুইটা, তিনটা, যাই হোক আমি এটা দেওয়ার পরে এইখানে দেখেন ওরা কিছু ব্যাপার বলতেছে, যে এটা যে 14 ডেজ অনলি একটা টাকা চাচ্ছে। হ্যাঁ, ওরা একটা, তো আমরা যেহেতু এটা টাকা পয়সা দিব আমরা ফ্রিতেই, তো তখন আমরা তো আসলে ফ্রিতেই করতে হবে, তো আমি ফ্রিতেই দেখি অ্যাড পোস্ট করি। এখন দেখেন অ্যাডভার্টাইজমেন্টটা মূলত এই যে এই পর্যায়ে আছে। এখন দেখেন ওরা আপনাকে
এইখানে একটা লিংক দিয়েছে। হ্যাঁ, এই লিংকটা মূলত যেটা করবেন আপনি বায়ারকে আসলে কিভাবে পাঠাবেন, হ্যাঁ, বায়ারকে যখন পাঠাবেন তখন দেখেন এইখানটাতে আমি একটা শীট নিলাম, আমি একটা শীট নেই। বায়ারকে যখন পাঠাবেন তখন সাইট নেম, সাইট লিংক, add post link, এখন আপনার এইখানে মূলত অ্যাড পোস্ট লিংক যেটা, এটা হচ্ছে যেটা একটু আগে যেটা নিলাম আমি, যেটা সরি এটা না, ওই এখানে যেটা পাইলেন আর কি, হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই অ্যাড পোস্ট লিংক। অথবা এইটা তো আপনি নিতে পারেন, ধরেন এটা আপনার লাইভ লিংক, এটা আপনি নিলেন এই যে এখানে, এটা আবার ধরেন আপনার লাইভ লিংক, হ্যাঁ, এটা আপনি নিলেন এখানে দেখা যাচ্ছে এখানে। এত কিছু আসলে লাগে না, হ্যাঁ, আমি একটা কলাম হচ্ছে ডিলিট করে দিই। যাই হোক, এরকম করেও দিতে পারেন আর কি, হ্যাঁ। আরেকটা হচ্ছে এইটা তো লাইভ লিংক বললেন, আর একটা জিনিস করতে পারেন, এখানে আরেকটা ফিল্ড নেই, স্ক্রিনশট লিংক দিতে পারেন একটা, যে আপনি যে কাজটা করছেন তার একটা স্ক্রিনশট। অনেক সময় দেখবেন এরকম লাইভ লিংক পাওয়া যায় না, তখন যেটা করতে হয় যে ওই স্ক্রিনশটের লিংকটা দিতে হয়। এখানে আপনি ধরেন এটাতে গেলাম আমি, যাওয়ার পরে আপনি যে টোটাল কাজটা করছেন, কাজটা কিভাবে করেছেন সেটা একটা দিতে হয় আর কি। একটু ছোট করে নেই আমি এখান থেকে, আসি থাকে। এই যে টোটালটাই দেখেন, আমার যে স্ক্রিনশটের যে একটা আছে লাইট শট, এইটা দিয়ে আমি করে নিচ্ছি। দেখেন টোটালটাকে আমি ছবি তুলে নিলাম। এখানে আপনি এই যে কয়েকটা জায়গা আপনি রিডাইরেক্ট করে দিলেন, যে আপনি এই যে বডি নাম দিছেন, টাইটেল দিছেন, বডিতে এটা লিখছেন, অ্যামাউন্ট এটা বসাইছেন, ইমেল অ্যাড্রেস এইটা দিছেন, হ্যাঁ, সরি এটা কেটে গেছে, ইমেল অ্যাড্রেস এইটা দিছেন, হ্যাঁ, ফোন নাম্বার এটা দিয়েছেন, ইমেল অ্যাড্রেস এটা দিচ্ছেন, এই যে ছবিগুলো দিয়েছেন, প্রত্যেকটা ছবি এই যে কাজ আপনি জাস্ট এরকম করে। এখন দেখেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে আপলোড প্রিভিয়াস লিংক, এখানে আপনি ক্লিক করলে একটা লিংক তৈরি হয়ে যাবে, দেখবেন। এইটি সম্পর্কে তো জানি, এই টুলসের সম্পর্কে সবাই, না? এই টুলসের সম্পর্কে সবাই জানি না? জি ভাই।
কে আছেন যে এই টুলসটা জানেন না? এখন দেখেন একটা স্ক্রিনশটের লিংক তৈরি হয়ে গেছে আমার, হ্যাঁ একটা স্ক্রিনশটের লিংক। এখন এই স্ক্রিনশটের লিংকটা আমি জাস্ট এইখানটাতে বসাই দেব। এরপরে বায়ার যখন লাইভ লিংক যদি না পায় তাও সে দেখবে যে স্ক্রিনশট আপনি এই ওয়েবসাইটে কাজ করছেন, হ্যাঁ ওয়েবসাইটে আপনি কাজ করেছেন সেটার লিংকটা আপনি দেখাইছেন যে দেখেন আমি এই ওয়েবসাইটে কাজ করেছিলাম, হ্যাঁ সেটা কাজ করেছিলাম সেটা আপনি দেখাই দিচ্ছেন। এই ঠিক আছে, তো এইটুকুই মোটামুটি। তারপরে যেটা করবেন বায়ারকে আপনার এইভাবে আপনি সব সাইডের লিংকগুলো নামগুলো লিখবেন, লিংকগুলো দিবেন, অ্যাডের যে অ্যাড পোস্ট লিংক বা সাইট লিংক যেটাকে বলছে এটাই সাইট লিংক। সাইট লিংক, স্ক্রিনশট আর লাইভ, বাস এই কয়েকটা করে আপনি জাস্ট এই জিনিসগুলো সুন্দর করে সাজায় বায়ারকে পাঠাই দিবেন, কাজ আপনার কমপ্লিট। এই কাজটুকু বোঝেন নাই কে কে? এই কাজটুকু কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা আপনাদের সাথে কিওয়ার্ড নিয়ে আমার কথা হয়েছে না? জি ভাই বুঝে গেছি ভাই। কিওয়ার্ড নিয়ে কথা হয়েছে, কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে কথা হয়েছে, আর হচ্ছে আজকে বললাম আমরা ক্লাসিফাই অ্যাড পোস্টিং, তাই তো? জি। আচ্ছা আচ্ছা কালকে আমরা একটা ক্লাস করব, তারপরে আমরা মার্কেট প্লেসে যাব এবং মার্কেট প্লেসে যাওয়ার পরেই আপনাদের বেশ কয়েকটা কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে, কালকে আমরা দেখি, কালকে আমরা হচ্ছে লিংক বিল্ডিং নিয়ে কথা বলবো, হ্যাঁ লিংক বিল্ডিং নিয়ে কথা বলবো এবং হচ্ছে বা ব্যাক লিংক বা লিংক বিল্ডিং নিয়ে কথা বলবো আমরা কালকে, হ্যাঁ কালকে এটা নিয়ে কথা বলবো। কারো কিছু জানা আছে? ভাই একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। মানে এটা ক্লাস প্রসঙ্গে না, মানে অন্যান্য যে এলইডিপির অন্যান্য ক্লাসগুলো তো 4 ঘন্টা করে হতো, এগুলো ক্লাস 2 ঘন্টা কেন? এটা আমি বলতে পারি না ভাই, এটা হচ্ছে আমাকে 2 ঘন্টা করে নিতে বলেছে, আমি 2 ঘন্টা করে নিচ্ছি। তো ভাই এই 2 ঘন্টা ক্লাসে কি আমাদের যে কোর্স মডিউলটা আছে সেটা কি শেষ করা সম্ভব হবে কি? কোর্স মডিউল শেষ করে আপনি কি করবেন ভাই? আপনার দরকার হচ্ছে আপনি নির্দিষ্ট 3-4টা 5টা কাজ শিখবেন, সেই কাজটা শিখে আপনি যাতে আপনি প্রফেশনালি কাজে লাগাইতে পারেন। এখন ধরেন 4 ঘন্টা তো আমিও ক্লাস নিছি, 4 ঘন্টার আপনার ক্লাস শুরু করতাম 4:25-এ, ধরেন আপনাদের ওই কয়টা 2টা দিয়ে ক্লাস শুরু হয়েছে না, আমি ক্লাস শুরু করতাম হচ্ছে 2:25-এ, তারপরে ব্রেক দিতাম 20 মিনিট, ঠিক আছে? তারপরে মনে করেন যে খাওয়া দাওয়া করতাম, ওয়াশরুমে যেতাম, অন্য কাজ করতাম, আরো 10-15 মিনিট 20 মিনিট চলে যেত, তাইলে আপনার আসলে থাকে কত? ঠিক আছে, ক্লাস ওইখানে আপনি 4 ঘন্টার একটা ক্লাস করে দেখেন, আর আমার এখানে যে ক্লাসটা করছেন একটা ক্লাস করে দেখেন, তারপরে এসে বলিয়েন যে আসলে 4 ঘন্টায় ক্লাসটা করে আপনার কতটুকু বেনিফিটেড হয়েছেন আর 2 ঘন্টায় ক্লাস করে কতটুকু বেনিফিট হয়েছেন। আমি ভাই পার্সোনাল ভাবে আমি চাচ্ছি যে আমাকে 4 ঘন্টার ক্লাসগুলো দেওয়া হোক, বুঝছেন? মানে 4টা ব্যাচ, এটা থেকে আমার বেটার আমাকে 2টা ব্যাচের ক্লাস যদি আমাকে দিত, আমি সারাদিন বসে বসে 2টা ব্যাচের ক্লাস নিতাম, আমার কোনো কষ্ট নাই। 4টা ব্যাচের ক্লাস দেওয়া মানে খুব কঠিন, মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ তারপরেও দেখেন, আপনি যদি মনে করেন যে আপনি 4 ঘন্টার একটা ক্লাস করবেন, করে দেখেন কয়েকটা কোন জায়গায়। আমি কখনোই বলি না যে আমার এখানেই ক্লাস করা লাগবে, দেখবেন যে আপনাদের ওইখানে বেশ কয়েকটা লিংক বা যাবে, সেখানে আপনারা দেখবেন যে ওনাদের ক্লাসগুলো কয়েকটা ক্লাস করে দেখেন আপনারা, যদি মনে করেন, তারপরে যদি মনে করেন যে না আপনার 2 ঘন্টার ক্লাসই বেটার, তাহলে আপনি আমার এই ক্লাসে ব্যাক করেন, ঠিক আছে? অন্য ক্লাসের টিচাররা তারা হচ্ছে স্টুডেন্টদেরকে ধরে রাখার জন্য বেশ কিছু কাজ করতে হয়, আমার এটা করতে হয় না। আমি বলি আপনারা যান, ঠিক আছে, গিয়ে দেখে ঘুরে তারপরে আসেন, বুঝছেন?
জাস্ট কিউরিসিটি থেকে বললাম আর কি, যে অন্যান্য ব্যাচ এরকম ক্লাস না বুঝতে পেরেছি ব্যাপারটা। মানে 4 ঘন্টার ক্লাস আমিও চাচ্ছিলাম ভাই, বুঝছেন? মানে আমার 4টা ক্লাস এবং 2 ঘন্টা করে এটা তো অনেকটা কষ্ট হয়ে যায়। কিন্তু আমি 4 ঘন্টা ক্লাস নিলাম, এটা আসলে একটু ধরেন আপনাদের যে ক্লাসিফাই এক পোস্টিং এর কিছু একটা দেখা দিয়ে ক্লাসটা কিন্তু শেষ মোটামুটি আমাদের। মানে আপনাদের কিন্তু আজকের কাজটা মোটামুটি যতটুকু করলাম কাজ এইটাই। একদম পুঙ্খানুপুঙ্খভাবে যতটুকু দেখছেন এতটুকু কাজই হচ্ছে আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। আর মাঝখানে বাকি কাজ যেটা করতে হবে আপনাকে কয়েকটা 50-60টা ওয়েবসাইট আপনারা চেষ্টা করবেন আগে থেকে একটা ইমেল খুলে ওখানে রেজিস্ট্রেশন করে রাখার। ঠিক আছে? সব ওয়েবসাইট আমি যে ওয়েবসাইটটা দেখাইলাম এই ওয়েবসাইটের মতো এরকম ইজি নাও হইতে পারে। কয়েকটা ওয়েবসাইটে দেখবেন যে আপনি একটু বুঝতেছেন না, তাহলে একটু ইউটিউবে সার্চ করেন। বুঝছেন? বুঝতে পারছি। ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা ভাইয়া, অ্যাড পোস্ট করার পরে এখানে যে আমাদের একটা ডিটেইলস দেয় যে অ্যাডের ফিচারের জন্য যে একটা পার ডে অ্যামাউন্টটা দেয়, ওই অ্যামাউন্টটা যে কোম্পানির অ্যাডটা আমরা দিচ্ছি তাদের থেকে নেবে না? ওইটা হচ্ছে আপনি আসলে হ্যাঁ তাদের থেকে নিবে এবং এইটা আপনি বলে দিবেন তাদেরকে যে এই কোম্পানি কিন্তু টাকা চাচ্ছে, হ্যাঁ, এবং তারা অনেক সময় আপনাকে কিছু ওই মানে অ্যাড পোস্টিং এর যখন হায়ার করবে, এটাতে দেখেন এটাতে আমাকে দিতে হয়েছে এইখানটাতে যে যখন অ্যামাউন্টের একটা দিতে হয়েছে, না হলে হচ্ছে অ্যাড পোস্টটা হইতো না। তো আপনি খুঁজে খুঁজে ওই সাইটগুলোই বের করবেন যেখানে হচ্ছে টাকা পয়সা লাগতেছে না আপাতত। আর যেগুলোতে টাকা পয়সা লাগতেছে ওইগুলোতেও আপনি রেজিস্ট্রেশন করে রাখেন, বায়ারকে ওই সাইটগুলো সেন্ড করবেন যে স্যার এই যে এই সাইটগুলোতে অ্যাড পোস্ট করতে গেলে আমাকে পেমেন্ট করতে হচ্ছে, সেই ক্ষেত্রে কি করব? তখন তারা যদি বলে যে এই সাইটগুলোতে করতে হবে, তখন হচ্ছে পেমেন্টের ব্যাপারটা তারা দেখবে। ঠিক আছে? আর বাকিটা হচ্ছে টাকা আপনি শুধু আপনার পেমেন্টটা নেবেন, আর ওইগুলো হচ্ছে তারাই দিবে। এবং কিছু কিছু সাইট আছে যে তাদের রেজিস্ট্রেশন অলরেডি পেমেন্ট করাই আছে। আপনাকে এমন হইতে পারে যে আপনাকে তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডের লিস্ট আপনাকে পাঠিয়ে দিবে, আপনাকে বলবে যে এখন শুধু আপনি অ্যাড পোস্ট করেন। যখন আপনাকে ওই এই কাজগুলো কিন্তু আপনার ওই একদিনের জন্য হয় না। আপনাকে যখন হায়ার করবে 1-2 মাস বা একদম বছর, পুরো বছরের জন্যই হায়ার করবে। অর্থাৎ পুরো বছর জুড়েই হচ্ছে আপনি অ্যাড পোস্ট করবেন। একটা প্রশ্ন করি যে আমাদেরকে হায়ার করলে আমাকে, হ্যাঁ, আমি দিলাম, আমাকে ধরেন $5 দিল, $5 বিনিময়ে আমার কি পরিমাণ কাজ করতে হতে পারে বা কতগুলো পোস্ট দিতে হতে পারে? $5 আপনি ধরেন হয় কি যে প্রথম যখন আপনারা শুরু করতেছেন তখন চেষ্টা করবেন বায়ারকে একটু বেশি দেওয়ার। ধরেন আপনি $5 ধরেন 30টা ওয়েবসাইটে পোস্ট করতে পারতেন, যেহেতু $5 সমান আমরা $500 ধরে দিতে পারি। তো 500 টাকায় ধরেন আপনি 500 টাকা থেকে একটু কম, $5 ধরেন আপনি 30টা ওয়েবসাইটে পোস্ট করতে আপনার যেহেতু এই রেজিস্ট্রেশন করা থাকবে, সেক্ষেত্রে 5টা ওয়েবসাইটে পোস্ট করতে আপনার লাগবে ধরেন 1 ঘন্টা বা 2 ঘন্টা। 2 ঘন্টাই লাগলো। 30টা ওয়েবসাইটে পোস্ট করতে 2 ঘন্টা 3 ঘন্টার মতো লাগবে। কিন্তু যখন আপনার প্রথম দিকে করবেন তখন একটু বায়ারকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। বুঝছেন? একটু বেশি দিলে তখন তাহলে ভালো আর কি। এই হচ্ছে ব্যাপার। তো একদিনের কয়েকটা কাজ আমরা শিখবো। আর আপনাদের আচ্ছা আমি একটু রেকর্ডটা তাহলে আজকের মতো বন্ধ করে দিই, তারপরে আপনাদের সাথে কয়েকটা কথা বলি যারা আছেন।